তাহলে নেক্সট ডে HCV 1 to 42 should be completed within Saturday. আমি ডাউট ক্লিয়ার করবো। স্যাটারডে আমি একটু আগে স্টার্ট করব, একটু আগে মানে 7:30 থেকে করলে কারো অসুবিধা আছে? অসুবিধা আছে? 7:45 8টা থেকে, 8টা থেকে করবো স্যাটারডে, 8টা থেকে করবো, ঠিক আছে? 8টা থেকে ছিল, রাত্রি 8টায়। তুই সকালে আছিস স্যাটারডে, তো রাত্রি 8টা থেকে 10টা 10:30 10:30 HCV ডাউট ক্লিয়ার করবো। 1 to 42 মাস্ট বি কমপ্লিট। আমি যাকেও যেটা তুলে দিতে পারি যে এই কোশ্চেনটা করতে হবে, তো সেইভাবে রেডি হয়ে আসবি। মানে ছেপে এলে তো করতেই পারবি না। আমি একটু তো অল্টার করবো, কোনো না কোনো কিছু প্যারামিটার দিয়ে করতে বলবো। বোর্ডে দরকার নেই, উঠে আসতেই তো অনেক সমস্যা, খাতাতেই করবো। চলো, এই তোর নাম কি? অদ্রিজা একটা কোশ্চেন দিয়েছিল, ভালো কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে যে কোন একটা পার্টিকেল আমি এটা গ্রাফিক্যালি সলভ করতে বলেছিলাম বা ডিফারেন্সিয়েট করে করতে বলেছিলাম, তাই তো? এই A পয়েন্ট থেকে B পয়েন্ট হয়ে C পয়েন্টে আসছে, এ রেডিয়াস গিভেন, এ রেডিয়াস কত? R গিভেন। ভালো কোশ্চেন এটা। তো বলেছে যে পার্টিকেলটা সবসময় ইউনিফর্মলি অ্যাক্সিলারেট করে উইথ A, পার্টিকেল ইজ হ্যাভিং এ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অফ A, সবসময়ের জন্য অ্যাক্সিলারেশন এইচ আর এভরি টাইম। আমাকে জিজ্ঞেস করেছে কি না মিনিমাম টাইম কত লাগবে। এবারে দেখ, এটা সার্কুলার মোশন পড়ানোর পর করা উচিত ছিল, তাও করে দেওয়া যায়, অসুবিধা নেই। আমরা তোরা সেন্ট্রিফিউগাল বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন জানা আছে নিশ্চয়ই। কি হয় ফর্মুলা? mv²/r। যখনই পার্টিকেল এখান থেকে চলতে শুরু করে এই জায়গাতে এলো, এদিকে যাচ্ছে, গিয়ে এইভাবে আসবে। যখনই এরম কোন একটা জোনেতে আছে, সেই টাইমে এর উপর একটা অ্যাক্সিলারেশন কাজ করে টুয়ার্ড দ্য সেন্টার। কি কাজ করে? এসি ইকুয়াল টু আমি লিখতে পারি কি v²/r। তোকে কি জানতে চেয়েছে না এ থেকে সি তে তোকে পৌঁছাতে কত মিনিমাম টাইম লাগবে, ঠিক আছে? এই জায়গাতে কিন্তু আর অ্যাক্সিলারেশন সবসময় ইউনিফর্ম, অ্যাক্সিলারেশন এর থেকে বেশি হবে না, সবসময় এ। তাহলে এইখানে যদি পার্টিকেল ঘোরে, দুটো অ্যাক্সিলারেশন কোন একটা জিনিস যখন মোশনে থাকে তখন কাজ করে। মানে সার্কুলার মোশনে যদি কোন একটা জিনিস থাকে তাহলে দুটো অ্যাক্সিলারেশন কাজ করে, একটা এসি একটা এটি। এসিটা কি জিনিস? এসিটা হলো যে লেটস সে কোন একটা পার্টিকেল যদি এইভাবে সামথিং কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে ঘুরছে ভি, টুয়ার্ডস দ্য সেন্টার একটা অ্যাক্সিলারেশন কাজ করে, যেটাকে আমি বলি এসি। এসি মানে ভেলোসিটির ম্যাগনিটিউড, তোরা 2D তে ডিপিপি তে কোশ্চেন করেছিস, ডি মড ভি বাই ডিটি আর মড অফ ডি বাই ডিটি। মড অফ ডি বাই ডিটি মানে কি? এটা হচ্ছে নেট অ্যাক্সিলারেশন, সেখানে এসি আর এটি দুটোই থাকতে পারে। এসি মানে সেন্ট্রিপিটাল, এটি মানে ট্যানজেনশিয়াল। কখন দুটো হয়? ধরে নে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে টাইমের সাথে, ভেলোসিটি যদি টাইমের সাথে চেঞ্জ হয় তখন সেখানে একটা অ্যাক্সিলারেশন হবে। সেই অ্যাক্সিলারেশনটাকে আমরা কি বলবো? এটি। মানে এটি কেন অ্যারাইজ হচ্ছে? এটি অ্যারাইজেস ডিউ টু চেঞ্জ ইন ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, ডিউ টু চেঞ্জ ইন ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। এসি কেন অ্যারাইজ হচ্ছে? এসি অ্যারাইজেস ডিউ টু চেঞ্জ ইন ডাইরেকশন। বলেছিলাম এগুলো সব 1D তে একটা কোশ্চেন নিয়ে মোটামুটি 10-15 মিনিট ডিসকাশন হয়েছিল। এসি কেন অ্যারাইজ করছে? এসি অ্যারাইজেস বিকজ অফ কি? চেঞ্জ ইন ডাইরেকশন। এটি কেন অ্যারাইজ হচ্ছে? বিকজ অফ ম্যাগনিটিউড। যদি কোনো একটা পার্টিকেল কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকে তাহলে তার জন্য এটি কত হবে? 0। কেন? ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে না। ম্যাগনিটিউড না চেঞ্জ হলে সেখানে কি থাকবে? শুধুমাত্র এসি থাকবে। না বোঝা গেল না? ম্যাগনিটিউড যদি চেঞ্জ হয় সেখানে কি থাকা উচিত? শুধুমাত্র এসি। তাহলে ভেলোসিটি দুটো কম্পোনেন্ট, একটা ডিরেকশনের জন্য আসছে, একটা অ্যাক্সিলারেশন ডিরেকশনের জন্য আসছে, আর একটা কিসের জন্য আসছে? ভ্যালুর জন্য আসছে। ডিরেকশনের জন্য যেটা আসছে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে তো, কন্টিনিউয়াসলি ডিরেকশন চেঞ্জ হচ্ছে। এখানে ডিরেকশন কোন দিকে? না এখানে ডিরেকশন ট্যানজেনশিয়াল এদিকে, এখানে এদিকে, এখানে এদিকে, এখানে এদিকে, এখানে এদিকে। তো প্রত্যেক জায়গাতে ডিরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। এবারে মেন কোশ্চেনে আসবো
তাহলে কি কি বললাম, এসি হচ্ছে যদি কোনো সময় ভ্যালু চেঞ্জ হয় তখন আমরা বলবো এটি, আর যদি ডাইরেকশন চেঞ্জ হয় এসি। ঠিক আছে, এসি কিন্তু যদি কোনো একটা বডি ইউনিফর্ম মোশনে থাকে, ইউনিফর্ম মোশন মানে কনস্ট্যান্ট ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকা মানে তার ভিটা সবসময় কি হবে, সেম, তাহলে এটি কত হবে, 0। এসি কত হয় তোরা জানিস, সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কি, mv স্কয়ার বাই আর, মাস দিয়ে ডিভাইড করে দিলে যেটা পড়ে থাকে সেটা অ্যাক্সেলারেশন, তাহলে এটা হচ্ছে এসি। যদি কোনো একটা বডি ইউনিফর্ম মোশনে থাকে ভি এর ভ্যালু কি চেঞ্জ হবে, হবে না। রেডিয়াস একটা সার্কেলে চেঞ্জ হয় না, তাহলে ভি স্কয়ার বাই আর কি চেঞ্জ হবে, হবে না। তাহলে আমি বলতে পারি ইফ এ বডি ইজ ইন ইউনিফর্ম ভেলোসিটি, ইফ আ বডি ইজ ইন ইউনিফর্ম ভেলোসিটি দেন এসি শুড রিমেন কনস্ট্যান্ট, বলা যেতে পারে না, বোঝা গেল না। যদি কোনো একটা বডি যদি ইউনিফর্ম ভেলোসিটিতে থাকে তাহলে এসিটাকে কি থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে, বলতে পারি। ঠিক আছে, এটা আগে লেখ, যা যা বললাম একটু ভালো করে লেখ। ঠিক আছে, এটা পড়াবো, সার্কুলারে করাতাম এটা। তাহলে কোনো জায়গায় যদি ডি মড ডিভি বাই ডিটি লেখা থাকে এর মানে হচ্ছে চেঞ্জ ক্যান বি ইন এটি অর এসি, আর এইটা যদি লেখা থাকে ডি মড ভি বাই ডিটি, মড ভি মানে কি, ভি এর ভ্যালু, তখন এখানে চেঞ্জটা কিসের চেঞ্জের কথা বলছে, এটি। বোঝা গেল? হ্যাঁ, এটি ফর এ ট্যানজেনশিয়াল, এটা বুঝেছিস? যদি ভি এর এটা টোটাল চেঞ্জ হচ্ছে তাহলে এটি বাই এসি যাওয়া হতে পারে, আর ডি মড ভি বাই ডিটি মানে সেখানে কার কথা বলছে, এটির কথা বলছে। যদি বডি ইউনিফর্ম মোশনে থাকে, যদি বডি ইউনিফর্ম সার্কুলার মোশনে থাকে অ্যাট দ্যাট টাইম এটি কথা হবে, বুঝেছিস? হ্যাঁ, ইউনিফর্ম সার্কুলার মোশন মানে কি, ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, তাহলে এটি কথা হবে 0। বোঝা গেছে? একটা কোশ্চেন করে তাহলে কত কিছু বোঝাতে হয়। দেখ, তাহলে তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে, অ্যাক্সেলারেশনের ভ্যালু যদি এ হয় মানে এটা যদি কনস্ট্যান্ট হয়, এস ওয়ান ভি স্কোয়ার বাই আর, তাহলে ভেলোসিটি আর তো কনস্ট্যান্ট, তাহলে ভেলোসিটিকেও কনস্ট্যান্ট হতে হবে। মানে এইখানে পার্টিকেলের যা ভেলোসিটি থাকবে এখানেও তাই থাকবে, এখানেও তাই থাকবে, এখানেও তাই থাকবে, এখানেও তাই থাকা উচিত। এ সমান আমি কি লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখানে টাইম কত লাগবে, তাহলে এখানে টাইমটা লাগবে টি সমান টোটাল ডিস্টেন্স কত ট্রাভেল করছে পাই আর, ভেলোসিটি কত ভি, ভেলোসিটি কত ভি, ভি মানে আমি কি বসাতে পারি, এটা তো কোনো প্রবলেম নেই, এটা তো ইজি, বুঝে গেছে তো, রুট এ আর কেন বসাতে পারি। আমাকে এটা বলে দিয়েছিল কোশ্চেনে, গিভেন ইনফরমেশন যে দেয়ার ইজ আ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এ, এটা আমাকে গিভেন দেওয়া ছিল, সেই জন্য আমি ওইভাবেই করছি। এরপর আমি এটাকে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ একটু চিন্তা ভাবনা করলাম, গ্রাফিক্যালি কিভাবে করা যায়। তাহলে অ্যাকচুয়ালি এই টাইমটা কিন্তু কনস্ট্যান্ট, কেন কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তাহলে এইখানে টাইমটা কি হবে, সবসময় কনস্ট্যান্টই হবে। টাইম কোন জায়গাটা ভেরিয়েবল হবে, এই জায়গাটা, এই জায়গাটা লেন্থ তোকে কত দিয়ে দিয়েছে, এল, ঠিক আছে, লেন্থ কত দেওয়া আছে, এল। আমি কি করেছিলাম, আমি ভিটি গ্রাফ ড্র করেছিলাম, ঠিক আছে, কি গ্রাফ ড্র করেছি, ভিটি, কেন ভিটি গ্রাফ থেকে আমরা কি পাই, অ্যাক্সেলারেশনও পাই, আর ভিটি গ্রাফ থেকে ডিসপ্লেসমেন্টও পাই। অ্যাক্সেলারেশন কি করে পাই, স্লোপ, আর এরিয়া থেকে ডিসপ্লেসমেন্ট। ঈশান পড়াশোনা করো একটু, হাইলি অ্যাক্টিভ হয়ে পড়াশোনা করতে হবে, হ্যাঁ? বুঝতে তো পারছিস কিন্তু পড়ছিস না কেন সেটা বুঝতে পারছি না। আরে খেলাধুলা ভালো লাগে কিন্তু ওরম করলে খুব খেললে হবে না। না, অ্যাপ্রোচটা দেখ, অ্যাপ্রোচটা খুব 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 ইজি অ্যাপ্রোচ। দেখ শোন, তাহলে পার্টিকেলের এইখানে এসে ভেলোসিটি কত হতে হবে, রুট এয়ার হতে হবে। কোথায় এসে ভেলোসিটি রুট এয়ার হতে হবে, এখানে এসে ভেলোসিটি রুট ওভার এয়ার হতে হবে, হবে। এবারে পার্টিকেল স্টার্ট করেছে কোনখান থেকে, ইনিশিয়াল ভেলোসিটি 0 থেকে স্টার্ট করেছে, তোকে কি বলেছে মিনিমাম টাইম লাগবে, তার মানে মিনিমাম টাইম লাগবে মানে তুই বলতে পারিস স্যার এরকম হতে পারে, 0 থেকে স্টার্ট করলো, এখানে এসে ভেলোসিটি ভি হলো, তারপর কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে গেল, এটা একটা হতে পারে। এটা যে মিনিমাম হবে তার তো কোনো মানে নেই।
বলেছে অ্যাক্সিলারেশনের মড ভ্যালুটা এ, এটা বলে দেয়নি যে অ্যাক্সিলারেশনই হচ্ছে বা রিটার্ডেশনই হচ্ছে, কোনো জায়গায় রিটার্ডেশন হতে পারে, মানে এরকম হতে পারে এখান থেকে খুব কুইকলি এত দূর চলে গেল, তারপর আস্তে আস্তে স্লো হয়ে এখানে গেল, সেটা হতে পারে, হতে পারে। তো কেসটা বুঝতে পারছিস কি বলছি? তোকে মড অফ অ্যাক্সিলারেশনটা বলেছে, মানে অ্যাক্সিলারেশনের ভ্যালু সবসময় একটা কনস্ট্যান্ট। তুই বলিস স্যার জিরো থেকে শুরু করে ভি পর্যন্ত যদি যাই সেখানে কম টাইম লাগবে, কি করে বলবো যে সেখানে কম টাইম লাগবে? তা তোকে এখান থেকে কলকাতা যেতে হবে, তুই জিরো থেকে স্টার্ট করলি, তুই বললি স্যার আমি ইউনিফর্মলি অ্যাক্সিলারেট করে 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 আমি কলকাতা পৌঁছাবো, যখন আমার ভেলোসিটি ভি হবে। আমি বললাম না, আমি এরকম যাবো না, আমি এখান থেকে মেছেদা পর্যন্ত ফুল টানবো, একদম ফুল অ্যাক্সিলারেশনে যাবো, তারপর মেছেদার পর থেকে আমি ইয়ে করবো, ভেলোসিটি কমাবো। বোঝা গেল না? গেল না? মেছেদার পর থেকে ভেলোসিটি কমাবো, তাহলে আমিও তো ওর আগে যেতে পারি, যেতে তো পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে কোনো একটা এক্স পর্যন্ত এই অ্যাক্সিলারেশন এ করছে, যেখানে ভেলোসিটি বাড়ছে, জিরো থেকে ভেলোসিটি বেড়ে হয়েছে ভি ওয়ান, বলতে পারি। হ্যাঁ, এক্স পর্যন্ত কি জিরো থেকে ভেলোসিটি বেড়েছে ভি ওয়ান, আর তারপরে আবার টোটাল ডিস্টেন্সটা এল ছিল, মানে এল মাইনাস এক্স এ বডিটা রিটার্ডেশন করেছে, রিটার্ডেশন করে কি হয়েছে, ভেলোসিটি কত হতে হবে, ভি। আমি বলেছি এ এর মড ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট, তার মানে এটা না যে সবসময় অ্যাক্সিলারেশন হবে, রিটার্ডেশন হতে পারে, ঠিক আছে? এবারে এই যে কন্ডিশনটাই কতটা পর্যন্ত আমি টেনেছি স্পিডে, আর তারপর কোন জায়গাটায় স্লো করছি, সেটাই আমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাকে কি দরকার, মিনিমাম টাইম। আচ্ছা, ইনিশিয়ালি জিরো থেকে স্টার্ট করেছি, তাহলে ইনিশিয়ালি স্টার্ট করে কোন একটা জায়গা কোথায় গেলাম, ভি ওয়ান গেলাম, ভি ওয়ান গেছি, ভি ওয়ান থেকে কমে কোথায় গেছি বল, ভিতে গেছি, ভি এর থেকে তো কমতে পারবো না। হুম, ভি আমাকে ওইখানে থ্রেশহোল্ড রাখতে হবে, ভি না রাখলে তো আমার এখানে অ্যাক্সিলারেশন আমার কনস্ট্যান্ট থাকছে না। বোঝা গেল কি বললাম? না গেল না? মানে আমি এখানে পৌঁছে আমাকে ভি করতে হবে, কেন কি এখানে আর আমি অ্যাক্সিলারেট করতে পারবো না, এখানে আমার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট সবসময়, কত কনস্ট্যান্ট, কত এ, সব জায়গাতেই এ, কিন্তু এখানে যখনই আমি চেঞ্জ করবো, এখানে যদি ভেলোসিটি চেঞ্জ করি, তাহলে এ তো থাকবেই, তার সাথে আবার একটা কম্পোনেন্ট চলে আসবে, যেটাকে আমি মানে যেটা আমার লাক্সারিতে নেই, মানে ওটা আমি আনতে পারবো না। কোশ্চেনে বলেই দিচ্ছে যে আমার ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন, আমার অ্যাক্সিলারেশন ভ্যালু কত, এ। বুঝে গেল? তাহলে আমি এখান থেকে স্টার্ট করলাম, ভি ওয়ানে গেলাম, ভি ওয়ান থেকে আমি এখানে দাঁড়িয়ে গেলাম মানে আমার ভেলোসিটি কত গেল, ভি। আচ্ছা, এবার আমি এই জায়গাটাকে লেটস সে এখানে ভেলোসিটিটা কত, ভি ওয়ান। ইউ কত, এখানে লেখা যেতে পারে টি সমান ভি ওয়ান বাই এ, লিখতে পারি তো, প্রবলেম নেই কোনো। আচ্ছা, এবারে এখান থেকে আবার এখানে টাইমটা কত পাবো, আমি কোনখানে গেলাম, বোঝা গেল তো? আমি এখান থেকে এখানে যাচ্ছি। আচ্ছা, এই টাইমটা আমাকে বের করতে হবে, এই টাইমটা আমি কি করে বের করবো, শুধু এইটুকুটা বল তোরা, পুরো কোশ্চেনটা হয়ে গেছে, জাস্ট ওইটুকুটা বললেই হয়ে যাবে। দেখ তুই বেস কত, প্লাস হাফ ইন্টু
এই হাইটটা কত v1 মাইনাস রুট ওভার আর তো এই হাইটটা হাইট ইনটু বেস কত বাই হ্যাঁ আসছে শুড বি ইকুয়াল টু কত টোটাল ডিসটেন্স কত l এখান থেকে তুই v1 পাবি এখান থেকে তুই v1 পেয়ে যাবি তো v1 জাস্ট পুট করে দে অ্যানসার পেয়ে যাবি বুঝে গেল এইগুলো একটু ইন্টেলেকচুয়াল কোশ্চেন ঠিক আছে একটু ভাবনা চিন্তার কোশ্চেন বুঝে গেছি এটা হ্যাঁ এখানে এটা ইকুয়েশন সলভ করবি v1 পাবি কেন সবই তো নোন a নোন r নোন সবই নোন l নোন শুধুমাত্র তোকে কোনটা নোন হ্যাঁ v1 টা নোন v1 পেয়ে যাবি v1 পেয়ে গেলে v1 এখানে বসাবি এই টাইমটা প্লাস এই টাইমটা পেয়ে যাবি পাবি তো প্লাস এখানে টাইমটা তুই জানিস মোট তিনটে টাইম গ্যাপ করে দিবি টোটাল টাইম পেয়ে যাবি বুঝে গেছে এটা যে পাথ ফাইন্ডার কোশ্চেনটা যদি কেউ দেখতে চাস পাথ ফাইন্ডার স্যার আর এর ভ্যালু কি দেওয়া আছে হ্যাঁ আর এর ভ্যালু 8টা আরই রাখতে হবে 8টা দেওয়া আছে 8টা রেডিয়াস আরই দেওয়া আছে বুক CYU চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন নাম্বার 8 মোট তিনটে হয় একটা হচ্ছে MCQ দেন হয় বিল্ড আপ ইউর আন্ডারস্ট্যান্ডিং দেন হয় চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং দেন হয় চ্যালেঞ্জ ইউর আন্ডারস্ট্যান্ডিং খুব মানে চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ ওই কোশ্চেন করা খুব চাপের ব্যাপার খুব 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 ভালো কোশ্চেন মানে খুব ভালো কোশ্চেন চলো ওই মেথডটা হবে ওই মেথডটা ঠিকমতো এক্সপ্লেন করছে না এই জন্য আমি ওই মেথডটাতে জানি এই মেথডটা যেমন ইজিলি তোকে এক্সপ্লেন করছে পুরো গ্রাফ দিয়ে সবটা এক্সপ্লেন করলো ও ডাইরেক্ট মানে ওই মেথডটাতে অ্যান্সার আসছে তো আমার ওটা পছন্দ হয়নি এই জন্য ঠিক আছে হবে না বলবো না অবশ্যই হতে পারে আমার এটা করে পাঠিয়েছিল আমার অতটা পছন্দ হয়নি ওই ডিসটেন্সটাই ধরবো আমি তার রিজনটা খুঁজে পাচ্ছিলাম না ওকে লেট ইট বি অনেক চাপের কোশ্চেন হয়ে যাবে একটু ইজি টপিকে যাওয়া যাক ইম্পালস ইম্পালস মানে কি ধরে নে রিসানকে কেউ 100 নিউটন ফোর্স দিয়ে ঠেলছে 100 নিউটন ফোর্স দিয়ে যদি 1 মিনিট ধরে ঠেলে তার জন্য যা এফেক্ট হবে 10 মিনিট ধরে ঠেলে কি এফেক্টটা কি হবে একটু বেশি হবে ইম্পালস থেকে মেন্সে কোশ্চেন আসে প্রায়ই আসে ইম্পালস থেকে ইম্পালসের অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে আমরা মডার্ন ফিজিক্সের অ্যাপ্লিকেশন দেখতে পাবো ফোটন টোটন যেখানে আছে ওখানে দেখতে পাবো ঠিক আছে এবারে কি হয় ইম্পালসে হয় কি তোদের স্প্রিংটা বাকি আছে তাই তো আমি ভাবছি স্প্রিংটাকে আমি ওয়ার্ক এনার্জি পাওয়ারে গিয়ে করাই ওখানে অল টুগেদার একসাথে করানো যাবে আমি বাকি ব্যাচের করে দিয়েছি বাট আমি তোদের ব্যাচের স্প্রিংটা আমি ভাবছি ওয়ার্ক এনার্জি পাওয়ারে গিয়েই করাবো কোশ্চেনগুলো স্কিপ করে দেবো ঠিক আছে দেখছি দেখা যাক কেন ওয়ার্ক এনার্জি পাওয়ারে ম্যাক্সিমাম ডিটেলটা পড়াতে হবে তো যাই হোক ইম্পালস মানে হচ্ছে কি কোনো একটা জায়গায় কোনো একটা টাইম ধরে যদি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করি তার এফেক্ট যেটা হয় সেটা হচ্ছে ইম্পালস ইম্পালস ইজ দ্য এফেক্ট অফ ফোর্স বোঝা গেল দুটো জিনিস একটা ইম্পালস একটা ইম্পালসিভ ফোর্স মানে কি না তোকে একটা থাপ্পড় মারলো থাপ্পড় কি আস্তে আস্তে মারে এইভাবে আস্তে আস্তে মারবে জোর করে না মারে জোর করে মারে ওটা ইম্পালসিভ ফোর্স মানে কোনো একটা ফোর্স যদি ভেরি শর্ট টাইমে কাজ করে সেটা ইম্পালসিভ ফোর্স একটা ফোর্স বাট ইম্পালস ইজ নট এ ফোর্স ইম্পালস ইজ দ্য এফেক্ট অফ ফোর্স বোঝা গেল কি বললাম পরে বলবি না স্যার থিওরি পড়াই বলে দিলাম কিন্তু আর আমি যেইগুলো বলে দিই সেগুলোই ইম্পর্টেন্ট এর বাইরে আর কি থিওরি ফেরি হয় না তাহলে ইম্পালস মানে কি কোন একটা জায়গায় ফোর্স ইনটু ডেল্টা টি এফ এভারেজ ইনটু ডেল্টা টি নান এফ এভারেজ মানে কি হয় ডেল পি বাই ডেল টি
ইন্টু ডেল টি, তাহলে কত আসবে ডেল পি। ইন জেনারেলি ইম্পালসকে আমরা আই দিয়ে ডিনোট করি, আই ইজ ইকুয়াল টু মড অফ ডেল পি ইন জেনারেলি লেখা হয়। যদি কোনো জায়গায় ভেক্টর দিয়ে না জিজ্ঞেস করে অবশ্যই তোরা মডিউলার ভ্যালু নিবি, বুঝে গেছিস। কুইকলি লিখবি, ইম্পালস আমি 15 মিনিটে শেষ করবো, কেন কি খুব ইজি টপিক। তারপর তাহলে ফিকশন আর স্প্রিংটা পড়াবো, তারপর ফিকশনটা পড়াবো। হ্যাঁ হ্যাঁ কি বলছি? দেখ ডান। আচ্ছা ইম্পালস মানে যদি এফ ইন্টু টি হয় তাহলে আমি বলতে পারি এফটি গ্রাফ যদি তোকে দেওয়া থাকে, এফটি গ্রাফের এরিয়া তোর কি আসছে, এরিয়াটাই ইম্পালস। রিশান একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালাই, ঠিক আছে, যেখানে ডিএবি কে মাঝে সাথে ট্রোল ফ্রোল করতে থাকে দেখে, রিশান চালায়, আমি বলছি না। পাঁচজনকে রেখেছিলাম, আমার নাম দিয়ে চলে গেছে, তার না সৌমেন্দুর নাম দিয়ে আছে, আর ইমেলও সৌমেন্দু বলে সৌমেন্দু চালাই কে সৌমেন্দু আমি 1 মিনিট লাগে স্যার, 1 মিনিট লাগে, টিচার ছবি দেবে মিম তৈরি হয়ে যাবে। হ্যাঁ চ্যাট জিপিটি না এটা মিম দুটো আসবে স্যার, মিমার কি চেয়ে যখন এমনি মিম মারা যায় তখন এমনি চলে আসবে। কি 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 নাম বল ভাই, এগুলো জানা উচিত। মিম বানাবো, বল বল, এইখানে এখানে লিখে ইমেজ ফ্লিপ এটা একটা আছে, দেখ নেক্সট। আপনি কি ওই ওটাই বলতে চাচ্ছিলাম। নো নেম, এখানে অনেক টেমপ্লেট আছে স্যার, না না প্রচুর টেমপ্লেট। না, আমি মিথ্যে কথা বলি না, এটা হচ্ছে মেন ব্যাপার। মানে ইধার তোমার কাছে পড়লে তুমি বলো, নাহলে উল্টো পাল্টা বললে তো। ইমেজ ফ্লিপ, আইএমজি ফ্লিপ। আচ্ছা নেক্সট, রেখে দে শান্তি, এটা ডান। এবারে দেখ, লেটস সে কোন একটা বডি আছে, এই বডিটার ইনিশিয়াল ভেলোসিটি এম, ইনিশিয়াল মাস এম, ভেলোসিটি ভি। বডিটা কোন একটা রিজিড সারফেসে রিবাউন্ড করে এলো উইথ মাস, সেম মাস সেম ভেলোসিটি। হোয়াট ইজ ইম্পালস? তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত, পিআই ইজ ইকুয়াল টু এমভি মাইনাস আই ক্যাপ। ফাইনাল মোমেন্টাম কত, পিএফ ইজ ইকুয়াল টু এমভি আই ক্যাপ। চেঞ্জ ইন মোমেন্টাম কত, জে বা আই লিখতে পারিস। ইম্পালস আই ইজ ইকুয়াল টু ডেল পি, ডেল পি মানে পিএফ মাইনাস পিআই, মাইনাস করলে কি আসছে এমভিআই মাইনাস মাইনাস এমভিআই, মানে কত হচ্ছে 2 এমভিআই। অনেকে ভুল করে 0 করে দেয়, উইথ ডাইরেকশন মনে রাখতে হবে। আই ক্যাপের মড কি হয় 1, ভ্যালু কত আসছে 2 এমভি। হ্যাঁ হ্যাঁ 2 এমভি। পঞ্চায়েতের যদি কারো কাছে ইয়ে থাকে, লিঙ্ক টিঙ্ক থাকে, দিস পাঠাস। সিরিজ ওইচই এই করে ডাউনলোড করলাম ওটা, সে একটা অ্যাপ দিলাম স্যার, ওখানে সব কিছু পাবেন, নেটফ্লিক্স, অ্যামাজন, সে প্রাইম সব কিছু। ইয়ে করুন নেট মিরর ভিপিএন দাও, ওটা জন্য স্যার আমরা মানে ওয়াইফাই তে ডাউনলোড চাই না, ওয়াইফাই ডাউনলোড চাই না, ওয়াইফাই আবার কে অত ডাউনলোডই চাই। আজকে দেখবো না, তাহলে সামনে ছুটি নেবো না, তখন দেখবো। আজকে দেখতে শুরু হলে কালকে আর উঠতে পারবো না, এটুকু আমি শিওর। এটা সব কিছু আছে, যে কোনো সাবস্ক্রিপশন সব আছে। নেক্সট আমাকে শেয়ার কর লিংক। নেক্সট লেটস সে কোন একটা বডি 19.6 মিটার থেকে নিচেতে পড়ছে, আর ড্রপ খেয়ে কত দূর যাচ্ছে 4.9 মিটার পর্যন্ত। ফাইন্ড আউট ইম্পালস। মাস 1 কেজি, মাস 1 কেজি। 30 সেকেন্ড টাইম দিতে পারি, এর থেকে বেশি দিতে পারবো না। মাস 1 কেজি পড়ছিস, 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়ছিস। চাইলে পড়ছিস ঠিক করে। তোদের টার্গেট কি, অ্যাডভান্সে কত র্যাঙ্ক করতে চাস? 5000, 10,000, 15,000? দেয় না অ্যাডভান্স, 1.5 লাখ ছেলে অ্যাডভান্স দেয়।
ডিএভিতে পড়ছি মানে এক্সপেকটেশন কম না বেশি? কম। কম না বেশি? আচ্ছা, আমার এক্সপেকটেশন বল না তো নিজের এক্সপেকটেশন কোনটা? আমার এক্সপেকটেশন স্যার পরীক্ষা দিয়ে বেরিয়ে আসা বেশি। হ্যাঁ, ডিএভিতে ফোকাস ছেলের সংখ্যাটা কম, মানে আমার ওপিনিয়ন, আমি নট বায়াসিং, কম। একটা দুটো ব্যাচ থাকে হেভি ব্যাচ, 2021 সালের ব্যাচ, 22 সালের ব্যাচ, হেভি ব্যাচ, 22 দুটো এমস। 22 না 23 দুটো এমস, সৌম্যজিৎ, অঙ্কন। অনেক ওই বছর অনেকে গেছে। তোরা এইটে ছিলি মোস্ট। ঠিক আছে, পড় একটু ঠিক করে ফোকাসড হয়ে পড়। হ্যাঁ, দেখ আগে মেন্সকে টার্গেট কর, মেন্সে 99% টার্গেট কর। ঠিক আছে, 99% হয়ে গেলে তুই মোটামুটি সবাই সিএস না নিলেও, সিএস একটা ক্রেজ হয়ে গেছে, এবার সবার সিএস নেওয়ার দরকার নেই। ইসি অনেক বেটার অপশন। ইসিতে অনেক বড় বড় কোম্পানি আছে যারা ওই ইয়ে বানায়, মেমোরি বা ফোনের গ্রাফিক্স যারা বানায়, সব তো ইসি ইঞ্জিনিয়ারিং নাই। ঠিক আছে, সিএস নিচ্ছে আজকাল সবাই, কিন্তু ইসিতে প্রেসার কম, স্টিল ইউ উইল গেট হাই পে। ঠিক আছে, হ্যাঁ আর ভালো কোশ্চেন প্র্যাকটিস কর, মানে ডিপিপি তো কর, ডিপিপি করার পরে অবশ্যই পিওয়াইকিউ, এইচসিবি, যখন রিভিশন করছিস তখন লিখি পান্ডে প্র্যাকটিস কর। ঠিক আছে, মানে তোকে মোর দ্যান 2-3 বুক করতে হবে। ঠিক আছে, আজকে একটা ছেলে ক্লাস 12 এদের ভিএসএনে জিজ্ঞেস করলাম যে তোরা কি প্র্যাকটিস করিস, বলে স্যার ক্লাস 10 তোরা পড়েছিস কিছু এক্সট্রা অ্যাডভান্স? না স্যার পড়িনি। তখন তো ভাবতাম এসসি বর্মা করলে যেই অ্যাডভান্স ক্লিয়ার হয়ে যায়, তাহলে আইআইটি খড়গপুর চলে যাবো, না কোথায় চলে যাবো, সবই জিনিস ক্লাস 10 আমরা এটাই ভাবি। বাট তোকে এখন তো প্রচুর পড়তে হবে। আর নিট যদি ঠিকঠাক করে পেতে হয়, মানে আমার কাছে ইয়ারে মিশনের কয়েকজন ছেলে আছে, ওরা মেন অ্যাডভান্স সিঙ্গেজও করে। মানে হ্যাঁ, মানে ওদের টার্গেট কিন্তু এটা না যে আমি 150-140 পাবো, ওদের টার্গেট আমি 180 পাবো, টার্গেটই এটা। ওদের 170 চলে আসে, ওরা বলে স্যার আমার কম নাম্বার চলেছে। মানে ওরা নিজের মাইন্ডকে এইভাবেই সেট করেছে। হ্যাঁ, স্টার্ট করেছে। তো এটা দেখি ভেলোসিটি যখন এখানে টাচ করছে, v = u তো 0, 2gh, gটা 9.8, স্যার 14√2 কত আসছে এটা? হ্যাঁ ওটা আছে 14√2 মানে 90%। ঠিক আছে, আবার যখন এখানে ড্রপকে উঠছে, ওঠার টাইমে আমি কি ফর্মুলা লাগাবো? আবার ওটা 2gh,
2টা 2 জি এর জায়গায় কত আসবে 9.8 এইচটা কত হবে 4.9 এটা কত আসছে তাহলে তো যখন পড়লো এখানে গ্রাউন্ডে টাচ করলো তখন ভেলোসিটি 19.6 তখন উপর দিকে উঠলো ভেলোসিটি 9.8 তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম del p ইকুয়াল টু m v মাইনাস u m টা কত মাস কত দেওয়া আছে 1 কেজি v মাইনাস u মানে 9.8 ভেলোসিটি 9.8 কোন দিকে উপরের দিকে মানে 9.8 j ক্যাপ মাইনাস 19.6 মাইনাস j ক্যাপ কেন মাইনাস j ক্যাপ হলো নিচের দিকে বলো এবার এটাকে মন নিয়ে নে কত আসছে যেটা ভালো হবে সেটাই आंसर নেক্সট তুই তো বলিস না স্যার ভাই না বললো কোনো চাপ নেই না আমি কোনো কিছু মাইন্ড ফ্যান্ড করলাম আরে বলি না কি হবে ভালো র্যাঙ্ক করতে হলে অনেকেই পড়ে অনেকে আকাশে পড়ছে অ্যালেনে পড়ছে আকাশে কেমিস্ট্রি করে অ্যালেনে ফিজিক্স করে দেখবি হয়তো ফিউচারের বায়োলজি করছে দেন নিটে 720 তিনজনই র্যাঙ্ক দেখাচ্ছে যেখানে ভালো সায়েন্স সেখান থেকে সেটা নেব সিম্পল জিনিস নেক্সট এটা জেইমেনের পিওয়াইকিউ এম ভি ভেলোসিটি এখানে ধাক্কা মারছে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 এদিকেও সেম ভাবে ফিরে আসছে ঠিক আছে ফাইন্ড আউট চেঞ্জ ইন মোমেন্টাম সরি ফাইন্ড আউট ইম্পালস একই ব্যাপার তাহলে যখন ইনিশিয়ালি যাচ্ছে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি 60 এটাও কত তো যখন ইনসাইডের দিকে যাচ্ছে এর এম ভেলোসিটি ভি আমি এটাকে কম্পোনেন্টে যদি ডিভাইড করি একটা এদিকে একটা এদিকে ইফ দিস ইজ 60 এটা কত হবে mv cos 60 এটা হবে mv sin 60 তাহলে বেরিয়ে আসছে এদিকে mv এরও দুটো কম্পোনেন্ট 60 mv cos 60 mv sin 60 আমি এটাকে সিম্পলি p ইনিশিয়াল ইকুয়াল টু mv sin 60 মাইনাস j ক্যাপ প্লাস mv cos 60 মাইনাস i ক্যাপ লিখতে পারি তো হ্যাঁ আর p ফাইনাল কে কি লিখতে পারি mv cos 60 i ক্যাপ প্লাস mv sin 60 মাইনাস j ক্যাপ লিখতে পারি তাহলে ডেল্টা p মানে কি pf মাইনাস pi তুই মাইনাস যদি করিস দেখ সাইন কম্পোনেন্ট গুলো কেটে যাচ্ছে ঠিক আছে অনলি কস কম্পোনেন্ট গুলো আসছে কস কম্পোনেন্ট গুলো এলে দেখ তুই ঠিক করে সলভ করলে আগে 2mv cos 60 i ক্যাপ আচ্ছা i ক্যাপের ভ্যালু এটা কত আসছে তাহলে mv এটাই হচ্ছে তোর ইম্পালস প্রবলেম হচ্ছে যে এদের সিলেবাসটি করে শেষ করে ভাবছি তোদের সেপ্টেম্বর এক্সাম দিয়ে দিয়েছে আমাদের বকিল তো অগস্টে সেন্টার অফ মাস অফ আছে আদা চ্যাপ্টার সেপ্টেম্বরে দেখ ইঞ্জিনিয়ারিং বন্ধ থাকে না 11 12 এর তো বন্ধ থাকতে পারে 11 এর টাইমে তো বন্ধ থাকে না কেন তো কোন স্কুল কি স্কুল তোদের হোমগার্ডে একজন ছেলে ভালো র্যাঙ্ক করেছে এবার অ্যাডভান্সে 5000 না 4000 কত একজন এটাও পেয়েছে 530 না 535 নিচেরটা শুনি অ্যাডভান্সের তোর অনিশম কত দিয়েছিস তোদের আগের ইয়ার ওই স্কুলেরই তোদের স্কুলেরই স্টুডেন্টটা নামটা শুনি না তুই যে র্যাঙ্ক করেছিস অ্যাডভান্সে হ্যাঁ তোর স্কুল তোর কত র্যাঙ্ক ওখানে আমার 4 আর সেকেন্ড তার কোথায় পড়ে ওখানেই না এখানে ওখানে আছে তোদের এখান থেকে একজন দেখ হোমগার্ড থেকে 4000 কত র্যাঙ্ক দিয়েছে অ্যাডভান্সে 4000 মানে খারাপ র্যাঙ্ক না ভালো র্যাঙ্ক 4000 মানে কানপুরে সিএস না সিএস কেস পাওয়া যায় না 1000 এর পরে সিএস পাওয়া যায় না 800 কত দিয়ে ক্লোজিং ছিল লাস্ট ইয়ার আইডি বোর্ড এইবারে আপনি মেঘনা গেছেন তো
শুনেছি মানে পড়াই 2000 रैंक के तो आईआईटी खड़गपुर मैकेनिकल निचे তুই কই জানিস ইয়েস देखेছি मैकेनिकल নিচে না ইসি নিয়েছে সম্ভবত মনে হচ্ছিল মেকানিক্যাল ইসি না ওনার স্যার শুনেছি 4-5টা एग्जाम क्रैक করে দিয়েছিল আইএসআই পিছনে দিয়ে তার বাবা বলছে আইএসআই তো মাথা গড় পড়ে মাথা গড় বলে দিই আইএসআই এবারে ঝাড়গ্রাম একটা ছেলে শুনলাম আমি জানি না কতটা ছিল ওর অ্যাডভান্সে পেয়েছে 8495 ম্যাথসে পেয়েছে 80 বাকি 2 আর 3 আইএসআই ক্র্যাক করেছে मैच পাবে না আর আইএসআই ক্র্যাক করেছে মানে যাতা ব্যাপার না নেক্সট তো আইএসআই জানিস না ফুল ফর্মটা ডান এটা হয়ে গেছে তো হয়নি কখন লিখবি আর তুই তাহলে অফলাইনে ক্লাস করতে আসছিস এটা এক্সটি গ্রাফ দেওয়া আছে মাস 1 কেজি একটা পার্টিকেলের এক্সটি গ্রাফ এরকম দেওয়া আছে এই অ্যাঙ্গেলগুলো 30 এটাও 30 ফাইন্ড আউট ইম্পালস অ্যাট পজিশন এ মাস 1 কেজি ইম্পালস অ্যাট পজিশন এ দেখ তাহলে এ তে গ্রাফটা দুটো দিকে ভাগ হয়ে যাচ্ছে একবার এদিকে একবার এদিকে যখন গ্রাফ এদিকে উঠছে তখন তার স্লোপ কত বল 1030 কত হবে 1/√3 যখন নিচের দিকে নামছে তখন -1030 tan 150 মানে -1030 মানে কত আছে -1/√3 এই তাহলে স্লোপ তাহলে মোমেন্টাম ইম্পালস কত হবে I is equal to m vf minus vi m টা 1 vf টা -1/√3 -1/√3 মানে আলটিমেটলি কত আসছে 2/√3 ইউনিট লিখবে নিউটন সেকেন্ড মানে ইম্পালস মানে ফোর্স ইনটু টাইম ফোর্স নিউটন টাইম সেকেন্ড ডান তাড়াতাড়ি কর দেখ এইখানে তো স্লোপটা পজিটিভ এখানে স্লোপটা নেগেটিভ এখানে স্লোপটা tan 30 এখানে স্লোপটা কত এটা 30 মানে এই অ্যাঙ্গেলটা কত 150 তাহলে vi vf পেয়ে গেলাম ইম্পালস মানে মাস ইনটু চেঞ্জ ইন ভেলোসিটি বোঝা গেছে তো ইজি ইজি ইম্পালস একদম জলের মতো জিনিস very nice কি কথা বলছিস নেক্সট ধর এই পাইপ থেকে জল বেরোচ্ছে জল বেরিয়ে জলটা দুদিকে ডিভাইড হয়ে যাচ্ছে এখানে একটা দেওয়াল আছে ফাইন্ড আউট ফোর্স ইম্পার্টেড টু দ্য ওয়াল ফাইন্ড আউট ফোর্স ইম্পার্টেড টু দ্য ওয়াল শুনবি এক মন দিয়ে শোন যদি এরকম কোনো কোশ্চেন আছে এখান থেকে তুই কোশ্চেন পেয়ে যাবি ওয়ার্ক এনার্জি পাওয়ারের কোশ্চেন আছে আই থিঙ্ক ডিবিপিতে একটা ডাউট ছিল মনে হচ্ছে তাহলে এখানে মাস এম নিয়ে যাচ্ছে এবার জল কি একটা মাস চলে যায় না মাসে সেখানে ফ্লো হয় কন্টিনিউয়াস ফ্লো হয় তাহলে আমি সেখানে মাস না বলে আমি বলবো মাস ফ্লো রেট কি বলবো মাস ফ্লো রেট আচ্ছা তোরা কি জানিস ফোর্স মানে কি এখানে গেল ভি ভেলোসিটি নিয়ে গেল দুদিকে ডিভাইড হয়ে যাচ্ছে মানে আর উল্টো দিকে কোনো ভেলোসিটি আছে নেই তাহলে ভি ভেলোসিটি নিয়ে গেল দুদিকে ডিভাইড হয়ে গেল মানে ফাইনাল ভেলোসিটি দুজনকে কি করছে ক্যান্সেল আউট মানে ডিরেকশন ওয়াইজ ক্যান্সেল আউট করছে ডাইরেকশন ওয়াইজ ক্যান্সেল আউট করছে তাহলে চেঞ্জিং মোমেন্টাম কত চেঞ্জিং মোমেন্টাম ডেল্টা পি ইজ ইকুয়াল টু কি হবে ফাইনাল মোমেন্টাম কত 0 কি হলো কেন 0 আরে দুদিকে ওর ওইদিকে ভেলোসিটি এইদিকে গেল ধাক্কা নিয়ে এইদিকে ভেলোসিটি v1 এইদিকে ভেলোসিটি v1 টোটাল মাস m হলো এখানে m/2 যাচ্ছে এখানে m/2 যাচ্ছে তাহলে টোটাল মোমেন্টাম কত হচ্ছে ফাইনালি m/2 v1 j ক্যাপ m/2 v1 মাইনাস j ক্যাপ নেট মোমেন্টাম কত হয়ে যাচ্ছে 0 আচ্ছা তাহলে ফাইনাল মোমেন্টাম 0 ইনিশিয়াল মোমেন্টাম কত mv আচ্ছা ওকে আমি ধরেছি m মাস নিয়ে যাচ্ছি কোন একটা পার্টিকেল ধরছি আমি ওয়াটার ছেড়ে দিচ্ছি আমি পার্টিকেল ধরছি করতে পারি আচ্ছা ফোর্স মানে কি del p বাই del p মানে mv del t মানে আমি t টাইম t ধরছি আচ্ছা মাস মানে আমি কি ধরতে পারি রো ইনটু এরিয়া রো ইনটু ভলিউম হ্যাঁ ধরতে পারি তো ভলিউম কে লিখতে পারি এরিয়া ইনটু লেন্থ ইনটু ভেলোসিটি কে ভি লিখছি আচ্ছা লেন্থ এরিয়া ইনটু লেন্থ তো আরে ভলিউম মানে কি ধর কোন একটা ওয়াটার পার্টিকেল এই জায়গাটা জুড়ে টোটাল এই জায়গাটা জুড়ে আছে তাহলে তার ভলিউম কি হবে লেন্থ ইনটু এরিয়া আর ওয়াটার পার্টিকেলটা এখান থেকে এখানে যাচ্ছে এদিকে যাচ্ছে
তার ভেলোসিটি কত ভি, তাহলে লেন্থ বাই টাইম করলে তুই কি পাবি, ভেলোসিটি পাবি। লেন্থ বাই টাইম করলে তুই কি পাবি, তাহলে এখান থেকে তুই কি পাচ্ছিস, এফ ইজিক্যাল টু রো এ এল বাই টি মানে ভি ইন্টু ভি মানে রো এ ভি স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। এবারে দেখ শোন, যদি তোকে বললো যে পার্টিকেলটা এই ওয়াটারগুলো এই দিকে এসে এইভাবে ব্যাগ যাচ্ছে, বলে এখানে ভি ভেলোসিটি নিয়ে এখানে ভি ভেলোসিটি নিয়ে ব্যাগ যাচ্ছে, ঠিক আছে। যেমন কোন কোশ্চেনের মতো এটা, তাহলে এখানে তুই এখানে যদি এরকম বলে তখন তুই ফোর্স কি বের করবি, ফোর্স মানে আমার তুই কি জানিস, ইম্পালস বাই টাইম। ইম্পালস বাই টাইম মানে ফোর্স। তখন কি আসছিল 2mv cos θ আসছিল, বুঝতে পারলেন কি বলছি, না থিটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তখন কি আসবে 2mv cos θ। আচ্ছা আমি এটাকে ওইদিকে নিয়ে যাই, এই রেজাল্টটাকে আমি এখানে ইউজ করবো। বললো এই অ্যাঙ্গেলটা থিটা বলে দিল, তাহলে তুই কি বলতে পারিস তখন ইম্পালস কত আসছে 2mv cos θ। ইম্পালস যদি আসে তাহলে ইম্পালস বাই টাইম মানে কি ফোর্স। আচ্ছা মাসকে আবার তুই কি লিখতে পারিস, রো ইন্টু এ ইন্টু এল বাই টি ইন্টু ভি কস থিটা। এল বাই টি মানে কি হয় আবার ভেলোসিটি, তাহলে এটা কি হয়ে যাবে, বুঝে গেছিস? এইটা তো ফর্মুলা, আর এটা তো আমি ওয়াটার টাইপ এলিমেন্টের জন্য, তাই তো? হ্যাঁ মানে ওয়াটার টাইপ এলিমেন্টের, হ্যাঁ যদি লিকুইড টাইমটা দুমদার করে কেন চলে যায় বুঝতে পারি না। আমি লেটেস্ট স্টার্ট করেছি 8:30টায়। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি 9টা থেকে পড়াতে স্টার্ট করেছি। আমি পরীক্ষা দিই অন্তত আমি অন্য আমি চালাই হচ্ছি আমার তো মিম আছে জোরে বলছি। নেক্সট সাইলেন্ট নেক্সট আজকে একটা কোশ্চেনের পিছনে টাইম গেছে প্রায় 20 মিনিট, এক্সপ্লেন করতে হতো জিনিসগুলো। নেক্সট আসছে লেটস সে এটা নিট পিওয়াইকিউ একটা, ঠিক আছে। এটা কোন একটা ডিস্ক, মানে মাস হচ্ছে এম, এবার ধর এটার মাস এম, যদি আমি এরকম রাখি এটা অটোমেটিক্যালি নিচে পড়ে যাবে। তো আমি যদি কোনো একটা ফোর্স দিয়ে এটাকে কন্টিনিউ হিট করতে থাকি, এটা কি নিচে পড়বে? হ্যাঁ, তো বললো তোর নিচে একটা তোর কাছে কোন শর্ট গান টাইপের কিছু একটা আছে, মানে যেখান থেকে তুই পাথরটা তো ছুটতে পারিস, ঠিক আছে। তো এখান থেকে তুই পাথর ছুটছিস, বলে যে পাথরের মাস এম, পাথরের ভেলোসিটি ভি। শুনবি মন দিয়ে কোশ্চেনটা, পাথরের মাস এম, পাথরের ভেলোসিটি, পাথর মাস এম নিয়ে যায়, ভি ভেলোসিটি নিয়ে যায়, আবার সেম ভাবেই ভি ভেলোসিটি নিয়ে রিটার্ন আসে, বোঝা গেল? তো বলেছে ফাইন্ড আউট নাম্বার অফ স্টোন per unit time should be thrown such that mass remains, এটার মাস ক্যাপিটাল M, that disk remains stationary, এটা কিন্তু এখানে ফেলবি না। দেখ এই দেখ, find out number of stone that should be thrown, এখানে ফেলে গেলে কিন্তু আমি তোদের চুলে চিড়ে দেবো এটা। ফাইন্ড আউট নাম্বার অফ স্টোন দ্যাট শুড বি থ্রোন, এই আসতে পার ইউনিট টাইম such that the
disk remains stationary. The disk remains stationary. কোশ্চেনটা বোঝা গেছে? তাহলে লেটস সে এখানে ভেলোসিটি কত? mv। নামছে এখন ভেলোসিটি কত? mv। চেঞ্জ ইন মোমেন্টাম কত বল? একটার জন্য কত আসবে? 2mv। আচ্ছা, ওপরের যে ডিস্ক তার নিচের দিকে ফোর্স কত? তাহলে এই যে পার্টিকেল গুলো যাচ্ছে এরা যদি ইকুয়াল একটা ফোর্স লাগিয়ে দেয় উপর দিকে, তাহলে বডি কিসে থাকবে? ব্যালেন্সে থাকবে। তো 2mv হচ্ছে কি হচ্ছে? 2mv হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে n নাম্বার অফ পার্টিকেলের জন্য কি হবে? ফর n নাম্বার পার্টিকেল, টোটাল n নাম্বার পার্টিকেল। হ্যাঁ, বোঝা গেল? এটা হচ্ছে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম, এটা হচ্ছে মোমেন্টাম চেঞ্জ ডিউ টু ওয়ান পার্টিকেল। আর ধরে নে তুই n নাম্বার অফ পার্টিকেল ছুঁড়ছিস, তাহলে ফর n নাম্বার পার্টিকেল টোটাল মোমেন্টাম চেঞ্জ কত? এটা। হ্যাঁ, আচ্ছা, মোমেন্টামের চেঞ্জ যদি জানিস, তুই যে সেটাকে টাইম দিয়ে ডিভাইড করিস কি পাবি? ফোর্স। তো তুই এটাকে টাইম দিয়ে ডিভাইড করে দে। তাহলে এই ফোর্সটা কোন দিকে দিচ্ছে? এদিকে দিচ্ছে। আচ্ছা, তোকে কি বের করতে বলছে? নাম্বার অফ পার্টিকেল পার ইউনিট, তাই তো? Find out the number of stone that should be thrown per unit time such that the stone remains stationary। মানে তোকে বের করতে বলেছে n by t, এটাকে স্মল n দিয়ে লিখছি, that equal to mg by 2mv। একদম ইজি কনসেপ্ট। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেল পার ইউনিট টাইম, n by t। ঐশিকা, পড়াশোনা চলছে? কি সলভ করছি? ডিসি বান্ডে? তাহলে পিআইকিউ কমপ্লিট, এনএলএম কিটা 2D শেষ হলো। নেক্সট ডে এর মধ্যে যেন পিআইকিউ আর এইচসিবি সব হয়ে যায়। এনএলএম এর পিআইকিউ আর এইচসিবি নেক্সট সানডের মধ্যে। প্রত্যেকদিন তোদের 50টা করে কোশ্চেন তো করাই উচিত, করা উচিত না? এখানেই তো তোর সাথে মানে নর্মাল যারা রেজাল্ট করা যারা করে না তাদের মধ্যে ডিফারেন্স সাথে এখানেই হয়ে যায়। যে রেজাল্ট করবে সে দিনে 50টা করে করবে, আর যে করবে না সে 5টা করে করে উঠে যাবে। হ্যাঁ, আজ থেকে স্টার্ট হবে। তোকে থ্রু আউট 11-12 সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তাহলে তুই ইমপ্রুভমেন্ট দেখতে পাবি। তুই যদি না করিস তাহলে একটু, হ্যাঁ 13 আবার দিতে হবে তখন, 13, 14, 15, আজকাল লোক 18ও দিচ্ছে, 6 বছর ড্রপ। ওইগুলোকে কোচিং ইনস্টিটিউট গুলো দেখায়ও। কোথায়? নিট তো আনলিমিটেড অ্যাডেল। হ্যাঁ, নেক্সট আনলিমিটেড নেই, সেটা তোর জন্য ভালো। আচ্ছা, হ্যালো, হ্যাঁ একটু স্যার পরে করবেন 10:30টায়। নেক্সট কোশ্চেন, টুকটাক চলে আসে, মাইক লাগানো থাকলে অত আসে না। সাইলেন্ট প্লিজ। পুরোটাই কনসিস্টেন্সি। তুই যদি কনসিস্টেন্ট হোস তোর নাম্বার বাড়বে, তুই যদি না হোস তোকে কেউ কিছু করতে পারবে না। সাইলেন্ট, হ্যাঁ এই আস্তে ড্র করো। টেকনোলজির অ্যাপ্লিকেশন করলাম, বাস। এইখানে দেখ একটা রিং আছে, সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট, একটা রিং আছে এখানে। মানে ইম্পালসের এইটাই সব থেকে কঠিন কোশ্চেন হয়তো, মানে যেটা অন্য অন্য টপিকের রেসপেক্টে খুবই ইজি। একটা রিং আছে, এই রিংটাকে তুই এখান থেকে ছুঁড়ছিস,
রিংটা এই সার্কেলে এ থেকে বিতে আসে, এদিকে ছুটছি যখন এর ভেলোসিটি কত? ভি। হাসবি না। রিংটা যদি ছুড়িস, রিংটা এখান থেকে যাবে এদিক দিয়ে হয়ে এরকম বেরোবে, বেরোনো উচিত তো। এই সার্কেলটার ডায়ামিটার দেওয়া আছে গিভেন ডি, মানে এই ডিস্টেন্সটা দেওয়া আছে ডি। ফাইন্ড আউট এভারেজ ফোর্স এক্সার্টেড অন দ্য রিং। ফাইন্ড আউট, বা বিড বলে, নট রিং অ্যাকচুয়ালি, এগুলোকে বলা হয় বিড। ফাইন্ড আউট এভারেজ ফোর্স এক্সার্টেড অন দ্য বিড বাই, ওটা কি বলে, বাই দ্য গ্রুভ। গ্রুভ বলতে পারি সেটাকে, গ্রুভ। গ্রুভ। বোঝা গেছে? কোশ্চেন বোঝা গেছে? কি করে করব বল? এভারেজ ফোর্সের ফর্মুলা কি? চেঞ্জ ইন মোমেন্টাম বাই, আচ্ছা এর মাস এম দেওয়া আছে, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কোন দিকে ছিল? ফাইনাল মোমেন্টাম, মানে যখন এ তে ঢুকছে মোমেন্টাম এদিকে, যখন বি তে বেরোচ্ছে মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম কত? 2 mv। জিরো না কিন্তু, ডাইরেকশন চেঞ্জ হচ্ছে এমভি মাইনাস এমভি, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত? আর এটাতে এমভি মাইনাস আই ক্যাপ, এটাতে এমভি আই ক্যাপ, তাহলে এমভি মাইনাস এমভি মানে কি 2 mv। আচ্ছা টাইম কত লাগবে না, এখান থেকে এখানে মোট কত টাইম ধরে গেছে? টাইম মানে কি জানি, ডিস্টেন্স বাই ভেলোসিটি। ডিস্টেন্স কত? এটা পাই ডি। ডিস্টেন্স কত? আরে পাই আর পাই ডি বাই 2, সরি। টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড। স্পিড কত? দুটোকে ডিভাইড করে দিলে কি পেয়ে যাবো? হ্যাঁ, ফোর্স। ইজি তো, ইজি না? 4 mv স্কোয়ার বাই, যদি কারো এনএলএম খুব ভালো করে হয়ে যায়, আমি তাকে রেকমেন্ড করবো সেঙ্গেজ, আমাকে পাঠাবো সিঙ্গেল কারেক্ট। যদি খুব ভালো করে হয়ে যায় অবশ্যই সিঙ্গেল কারেক্ট করো, ঠিক আছে? কেন কি এখানে কনস্ট্যান্টের অনেক কোশ্চেন আছে, অনেক হিউজ নাম্বার অফ কোশ্চেন। একবার করতে শুরু করলে, একবার যদি বোঝা যায় যে কনস্ট্যান্ট কি করে হচ্ছে, হেভি ভাবে করা যাবে, কোনো প্রবলেম নেই। এসবিডি নেই তো, এসবিডি পিডিএফটা পাঠিয়ে দেবো। এসবিডি পাওয়া যাবে, সন্ধ্যা পুস্তকালয় যাই পাওয়া যাবে। হ্যাঁ, নারায়ণ বিদ্যা ভবন বয়েজ। তুই নারায়ণ বিদ্যা বয়েজের পাশে যাবি, এসবিডি বলবি, আচ্ছা আমি দেখি, আমি ফোন করে বলে দেবো। ওদের জিআরবির ইয়ে আছে, ডিলারশিপ আছে সম্ভবত, মানে এসবিডি যে ইয়ের বই, জিআর বাটলা এন্ড সন্স। নেক্সট, পিডিএফ এর অ্যান্সার কিতে অনেক ভুল আছে। চলো 10:03 বাজে, ইম্পালস ডান। ফ্রিকশন কি স্টার্ট করবো না স্প্রিং পড়াবো? হ্যাঁ, অ্যাকচুয়ালি স্প্রিংটা আমি একদিন নিতে চাইছি। স্প্রিং আমি প্রায় 2 ঘন্টার একটা লেকচার নেব ফুল। হ্যাঁ, তো স্প্রিং এর কোশ্চেন গুলো তোরা এখন অমিটই করবি। আমি জাস্ট একটা ছোট জিনিস বলেছি, ফাইন্ডিং রিডিং অফ এ স্প্রিং। রিডিং অফ এ স্প্রিং এইচসিবি তে কোশ্চেন আছে বলে করিয়েছি আর কি। ফাইন্ডিং রিডিং অফ এ স্প্রিং, বাকি স্প্রিং সিরিজ প্যারালাল এই সবগুলো আমি পরে করাবো। কাটিং অফ এ স্প্রিংটা একটু বলে দেবো। ফাইন্ডিং রিডিং অফ এ স্প্রিং। আচ্ছা, স্প্রিং এর কি কেস না, স্প্রিং কি কাজ করে নর্মালি বলেই দিই যখন বলছি কিছুটা। এটা একটা স্প্রিং, তো স্প্রিং এর একটা সাইলেন্ট স্প্রিং এর একটা ন্যাচারাল লেন্থ থাকে। এবারে এটা এল নট বলতে পারি। তুই যখন একটা মাছ ঝুলি দিলি, লেন্থ বেড়ে গেল, এটা কত এক্সটেনশন হলো, এক্সটেনশন কত হলো, এটাকে আমি এক্স ধরতে পারি, এটা আমি অ্যাজিউম করতে পারি এক্স।
করতে পারি? হ্যাঁ, ওকে। তো স্প্রিং কি শুরুতে এই জায়গায় চলে এসছে? না, স্প্রিং কি হচ্ছিল না, এটা লেন বাড়ছিল, এখান থেকে এরকম বাড়ছিল কমছিল, বাড়ছিল কমছিল, বুঝেছিস কি বলছি? তাহলে তারপরে ইকুইলিব্রিয়াম পজিশন এটা দিচ্ছে, বোঝা গেছে? টেকনোলজির উপয়োগ করা হচ্ছে। নেক্সট, তাহলে স্প্রিং আবার কম্প্রেস হয়েছে। আচ্ছা, যতটা এক্সটেন্ড হবে ততটাই ঠিক কি হবে? কম্প্রেস হবে। হতে হতে কোন একটা সময় গিয়ে কি মানে এরকম কম্প্রেস হচ্ছে, আবার কখনো এরকম এক্সটেন্ড হচ্ছে। তারপরে যেটা ইকুইলিব্রিয়াম পজিশন সেটা এক্স। তাহলে কতটা কম্প্রেস হচ্ছে? যেটা কম্প্রেস হচ্ছে সেটাকে আমি কি বলতে পারি? এটাকে বলো এ। আর যেটা এখান থেকে এক্সটেন্ড হচ্ছে এটাও কি হবে? এটাও এ। বোঝা গেল কি বললাম? এটা অ্যামপ্লিচিউড, মানে একটা স্প্রিং এর মধ্যে তুই যদি কি ঝুলি দিস, ধর এটা এরকম, স্প্রিং এর হাইটটা ধর এরকম এতটা, এখান থেকে হাইটটা বাড়বে তো, ইনিশিয়ালি কি বেড়ে যাবে, ওটা অসিলেট হতে 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 একটা টাইমে গিয়ে ইকুইলিব্রিয়ামে আসবে। বোঝা গেল কি বললাম? প্রবলেম আছে কোনো? নেই তো? হ্যাঁ, আমরা এখন যা কিছু নিয়ে ডিল করবো সবকিছুই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। ওয়ার্ক এনার্জি পাওয়ারে ডিল করবো এক্সট্রিম কন্ডিশন। এক্সট্রিম কন্ডিশন মানে কোনটা? যতটা কম্প্রেশন ম্যাক্সিমাম বা যতটা ম্যাক্সিমাম ইলংগেশন হচ্ছে সেটা। বোঝা গেল? মানে ম্যাক্সিমাম মানে বোঝা গেল কোন এইটা লেখার দরকার নেই, আমরা জাস্ট ডিল করবো কোনটাকে নিয়ে, যেখানটাতে গিয়ে স্প্রিংটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকছে। স্প্রিং ফোর্স কিরকম ভাবে কাজ করে না, আমি কি বললাম, এটা তো ইনিশিয়ালি এই জায়গায় আসবে না, একটা টাইম পরে আসবে। মানে স্প্রিংটা ইলংগেট হচ্ছে আবার কম্প্রেস হচ্ছে। যখন স্প্রিংটা ইলংগেট হলো তখন স্প্রিং ফোর্স কোন দিকে কাজ করবে? ওপরের দিকে। এমজি নিচে দিকে কাজ করছে। বোঝা গেল? এমজিটা কে এক্স এর থেকে বড়, সেই জন্য বডি কোন দিকে যাচ্ছে? যেই মোমেন্টে স্প্রিং ওপরের দিকে উঠে গেল, মানে মিন পজিশন থেকে ছোট হয়ে গেল, ছোট হয়ে গেল বলতে এরম তো ছোট হবে না, সাইজে ছোট হয়ে যাচ্ছে। ওই অ্যাপটা ইউজ, একটা অ্যাপ্লিকেশন আছে ওটা ইউজ করলে ল্যাপটপ কানেক্ট করতে হয় আবার। তো এই ক্ষেত্রে কি হয়, স্প্রিংটা এখন সাইজে ছোট হয়ে গেছে। সাইজে ছোট হয়ে গেলে কি হবে? তাহলে সাইজে ছোট হয়ে গেলে এ কোন দিকে যাচ্ছে? মিন পজিশন থেকে কোন দিকে যাচ্ছে? ওপরের দিকে। ওপরের দিকে যাচ্ছে মানে কোন স্প্রিং ফোর্স কোন দিকে কাজ করবে? এখন স্প্রিং ফোর্সটা এমজির থেকে বেশি, তাই যখন ইলংগেশন হচ্ছে তখন এমজিটা কে এক্স এর থেকে বেশি, যখন কম্প্রেশন হচ্ছে তখন কে এক্সটা। বোঝা গেল না গেল না? তাহলে ইলংগেশন হলে কোনটা হচ্ছে? এমজিটা বেড়ে যাচ্ছে, সেই জন্য নিচের দিকে যাচ্ছে বডি। আরে যেদিকে ফোর্স বেশি সেই দিকে বডি ট্রাভেল করবে। তাহলে ইলংগেশনের টাইমে যে মিন পয়েন্টকে ক্রস করলো, মিন পয়েন্টে নিচের দিকে এমজি কাজ করে, উপর দিকে কে এক্স কাজ করে। যখনই মিন পয়েন্ট ক্রস করলো ইলংগেশনের টাইমে, তখনই এমজি শুড বি গ্রেটার দেন কি, সরি উল্টো বলে দিয়েছি, কে এক্স শুড বি গ্রেটার দেন এমজি। তুই বলি স্যার কেন এরকম হচ্ছে, কে এক্স গ্রেটার দেন এমজি কেন হচ্ছে? একটা সিম্পল পেন্ডুলাম নিয়ে দেখ। সিম্পল পেন্ডুলাম এইদিকে এইদিকে এভাবে অসিলেট করে। পেন্ডুলাম যখন এইদিকে ট্রাভেল করে তার অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করে? এদিকে কাজ করে না এদিকে কাজ করে? সেম ডিরেকশন না অপোজিটে? অপোজিটে কাজ করে। যখনই কোন একটা পেন্ডুলাম, তুই বল তার উপর দিকে যাচ্ছে কি করে? আরে এখান থেকে তুই ছেড়েছিস, এখান থেকে ছাড়লে এখানে তো একটা অলরেডি ভেলোসিটি আছে, সেই ভেলোসিটির জন্য এই জায়গাটাকে ক্রস করে গেল, কিন্তু এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম, যে এদিকে আছে ভেলোসিটি কমতে কমতে কত হয়ে গেল? জিরো। তার অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করছিল? নিচের দিকে। স্প্রিং এর জন্যও তাই, স্প্রিং যখনই মিন পজিশনকে ক্রস করে, মানে উল্টো বলে দিয়েছিলাম হয়তো, যখনই স্প্রিং মিন পজিশন ক্রস করে নিচের দিকে যাচ্ছে, মিন পজিশন ক্রস করছে মানে তার অলরেডি একটা ভেলোসিটি আছে, এখানে অসিলেট করছিল, তার অলরেডি ভেলোসিটি আছে, সে এই অ্যারাউন্ডে তার এই জায়গাটা অসিলেট করছে স্প্রিংটা। যখনই মিন পজিশনকে ক্রস করলো, ক্রস করলে তার ভেলোসিটি আস্তে আস্তে কমতে কমতে যখনই ম্যাক্সিমাম জায়গায় যাবে, ভেলোসিটি কি হবে? কি হবে? জিরো। এবার যখনই মিন পজিশনকে ক্রস করলে এক্স এর ভ্যালু কি হচ্ছে? বাড়ছে। এক্স এর ভ্যালু যদি বাড়ে স্প্রিং ফোর্স কি হবে? বাড়বে। এক্স এর ভ্যালু বাড়লে স্প্রিং ফোর্স। এবারে বলি স্যার স্প্রিং ফোর্স তো এফ এস ইজিক্যাল টু আমরা জানি মাইনাস কে এক্স হয়, আপনি কে এক্স বলছেন। আরে দেখ, বডি যেদিকে ট্রাভেল করছে স্প্রিং ফোর্স তার কোন দিকে কাজ করছে, সেই জন্য মাইনাস কে এক্স হয়। উইথ রেসপেক্ট টু এক্সটার্নাল এজেন্সি মাইনাস কে এক্স হয়। বোঝা গেল কি বললাম? কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে বডি যে ইলংগেশন হবে তখনই কি কাজ করবে? কে এক্স এমজির থেকে বেশি। বডি যখন কম্প্রেশন হবে তখন কি কাজ করবে? এমজিটা কে এক্স এর থেকে বেশি। কেন? এক্স কমে গেছে, বডি কম্প্রেশন হচ্ছে।
তুই বলি বডি কম্প্রেশন হলে তাহলে এমজি যদি কেএক্স এর থেকে বেশি বডি উপর দিকে যাচ্ছে করে, আর ও তো ভেলোসিটির জন্য যাচ্ছে, কিন্তু যেতে যেতে একটা টাইমে গিয়ে কি হয়ে যাচ্ছে ভেলোসিটি 0, মানে ওর উপর রিটার্ডেশন কাজ করছিল, তাই তো? ওর উপর রিটার্ডেশন কাজ করছে, মানে এটা একটা এসএইচএম এর মতো জিনিস। তুই যদি এটাকে মিন পজিশন ধরিস, মিন পজিশনে ভেলোসিটি সব থেকে বেশি, এখানে ভেলোসিটি 0, এখানে ভেলোসিটি 0, মিন মানে ইকুইলিব্রিয়াম পজিশন। যখন এইখান থেকে এদিকে যাচ্ছে ভেলোসিটি কমছে, ভেলোসিটি কমলে রিটার্ডেশন হচ্ছে, রিটার্ডেশন হলে কে বেশি ফোর্স দিচ্ছে, কেএক্স। যখন আবার এইখান থেকে ঘুরে এদিকে যাচ্ছে, এই জায়গাটাকে যেই ক্রস করলো, তখন তখন আবার স্লো হতে হতে কত গেল, 0। কেন স্লো হচ্ছে? কেন কি তখন এমজি বেশি ফোর্স দিচ্ছে। এই জায়গাগুলো, এইগুলো কনসেপচুয়াল জিনিস, ঠিক আছে? এগুলো বইতে এরকম লেখা থাকে না, এগুলো মনে রাখতে হবে। বোঝা গেল? তাহলে এফ এর সাথে এক্স এর গ্রাফ ড্র করলে কি হবে? f1 মাইনাস কে এক্স, f1 মাইনাস কে এক্স মানে কিরকম গ্রাফ হওয়া উচিত? নেগেটিভ স্লোপ। বোঝা গেল? এটা এফ, এটা এক্স। দেখ স্প্রিং ফোর্স কিন্তু পজিটিভ নেগেটিভ দুদিকেই আছে। যদি আমি এটাকে মিন পজিশন ধরি, শুনবি, যদি এটাকে মিন পজিশন ধরি এটাকে, তাই তো? হ্যাঁ, যখন এদিকে যাচ্ছে বডি, ইলংগেশন যখন হচ্ছে, ইলংগেশন হলে কোনটা বেশি কাজ করছে, কে এক্স। হ্যাঁ, কে এক্স কোন দিকে কাজ করছে? ওপর দিকে কাজ করছে। আর যখন আমার বডি ওপর দিকে আছে তখন এদিকে কাজ করছে। নেক্সট লেখা হয়েছে রিডিং অফ এ স্প্রিং কি করে আসে? জাস্ট রিপ্লেস টেনশন, রিপ্লেস স্প্রিং বাই স্ট্রিং, রিপ্লেস স্প্রিং বাই স্ট্রিং। স্ট্রিং এর টেনশন হয়, এখানে টেনশনের বদলে কি হবে, কে এক্স হবে। যেমন আমি একটা বেসিক এক্সাম্পল যেটা ইসিবি তে আছে সেটা নিয়ে বলছি। লেটস সে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঝড় চলবে, ঝড়, কুইক কুইক করতে হবে। 10টা 11 বাজে, খিদে পেয়েছে ভাই, তাড়াতাড়ি কর, প্রচুর খিদে পেয়েছে। 10:30 আগে ছাড়বো না। কেন ওরা কি 10:30 হলে বুঝতে পারে? এই আসছে ঈশান, আরে পড়িয়েছি, এটা বোঝ না একটু, এখানে তো অর্ধেকটা বুঝে চলে যাবে, যাতে বাড়ি গিয়ে না বুঝতে হয়। দেখ সৌরদীপ, বোঝা গেছে? আচ্ছা এবারে দেখ রিডিং অফ এ স্প্রিং বলছি। রিডিং অফ এ স্প্রিং মানে লেটস সে এখানে একটা স্প্রিং আছে, এদিকে এম, এদিকে m2, জাস্ট রিপ্লেস দ্য স্প্রিং বাই স্ট্রিং। তুই এই পজিশনে টেনশন বের করতে পারবি? হ্যাঁ, আরে বের করতে, কি বের করেছিলি মনে আছে? এখানে টেনশন টি, এখানে টি, টি সমান হতো 2m1 m2 g বাই, এগুলো মনে রাখা উচিত, তবে না তোরা কুইকলি সলভ করতে পারবি। m1 প্লাস m2, তাহলে এখানে টি কাজ করলে এখানে কি কাজ করছে? তাহলে এখানে টেনশন কত, টি ড্যাশ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 2t, 2t মানে কি লিখতে পারি 4m1 m2 g বাই m1 প্লাস m2। লেটস সে আমি m1 m2 দিলাম কত, এটা ধরলাম 3 কেজি, এটা ধরলাম 6 কেজি, তাহলে কত আসছে টেনশন টি ড্যাশ, বলো 4 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু 10 বাই 9, তাই তো? 3 3 9, 3 2 6, 4 2 8, 80, কত নিউটন আসছে? 80। বোঝা গেছে? টেনশন ফোর্স আছে 80 নিউটন। তোকে যদি বলে রিডিং অফ দ্য স্প্রিং প্রোভাইডেড, কেটা দিয়ে দিল 10 নিউটন পার মিটার, কে এর ইউনিট কি হবে, নিউটন পার মিটার, কেন কি এফ ইজ ইকুয়াল টু কে এক্স, এক্স মিটার হয়, এফ নিউটন হয়, তাহলে কে এর ইউনিট কি হবে, নিউটন পার মিটার। তাহলে তখন তোকে রিডিং অফ দ্য স্প্রিং বললে তুই কি করে বলবি? তোকে যেমন অ্যান্সার দেওয়া থাকবে, যেই তোকে টেনশনে অ্যান্সার দেওয়া থাকে তুই সরাসরি কি বলবি, 80 নিউটন। যদি তোকে ডিসটেন্স অ্যান্সার দেওয়া থাকে তখন তুই লিখবি কে এক্স ইজ ইকুয়াল টু 80 নিউটন, কে ইজ 10, এক্স ইজ ইকুয়াল টু কত। যদি তোকে গ্রামে বা কেজিতে অ্যান্সার দেওয়া থাকে তুই কি করবি, টি বাই জি, জি মানে কত, মানে এটা কত কেজি দেখাচ্ছে, 8 কেজি, 8 কেজি মানেই 80 নিউটন। তোকে যেমন অ্যান্সারে জিজ্ঞেস করবে
তুই সেই অ্যাকর্ডিংলি তোর অ্যান্সারটাকে লিখবি। নিউটনে জিজ্ঞেস করলে নিউটন লিখবি, কেজিতে জিজ্ঞেস করলে কেজিতে লিখবি, ডিসপ্লেসমেন্টে জিজ্ঞেস করলে ডিসপ্লেসমেন্টে লিখবি। বুঝেছিস কি বললাম? প্রবলেম আছে কোনো? এসিবিতে এরকম সেম কোশ্চেন আছে, জাস্ট ওটাতে সিউডো ফোর্স দিয়ে দিয়েছে। সিউডো ফোর্স দিয়ে দিলে কি হয়, জাস্ট উপর দিকে যদি অ্যাক্সিলারেশন হয় তখন নিচের দিকে একটা এ হয়ে যায়, আর জি এর জায়গায় কি চলে আসে, জি প্লাস এ। তাই তো করানো হয়েছিল সিউডো ফোর্স, জি এর জায়গায় জি এফেক্টিভ চলে আসে। বলেছিলাম জি এফেক্টিভ যদি বডি উপর দিকে অ্যাক্সিলারেট করে তখন জি এফেক্টিভ কোন দিকে, জি প্লাস এ, আর যদি বডি নিচের দিকে অ্যাক্সিলারেট করে তখন জি এফেক্টিভ জি মাইনাস এ। বোঝা গেছে? এইগুলো যেন একদম থরলি মাথায় একদম প্রোগ্রামিং এর মতো সেট আপ হয়ে যায়, তোকে বললেই তুই যেন অ্যান্সার করিস। বুঝতে পারিস রিশান? পর রাত দিন এক করে পর, ফোন টোন বাদ দে, ইনস্টাগ্রাম এগুলো বাদ দে। এবারে এয়ার ওয়ান মনে হয় আই থিঙ্ক ইন্টারভিউ দিচ্ছিল, বলে তুমি 2 বছর ধরে কি করেছো? বলে আমি জাস্ট ফোনটা টাচ করিনি, স্মার্টফোন। হ্যাঁ নিচ্ছিল না এয়ার ওয়ান নিটের, বলেছে আমি ফোন টাচ করিনি। গোয়ালিয়ার না কোন জায়গা থেকে পেয়েছে, পিডব্লিউ না অ্যালেন। হ্যাঁ अरे ना वो सिलबड़ा के वो है কি ये मंदिर हुए थे ऑनलाइन का নেক্সট reading of a string done. Cutting of a spring. Cutting of a spring. Cutting of a spring. Spring series parallel আমি পরে বলবো, এখন লাগবে না। Cutting of a spring কি হচ্ছে? With this neutral laws of motion ends here. Cutting of a spring last. আমরা এবারে পরের দিন থেকে ফ্রিকশন স্টার্ট করব। একটা বেসিক এক্সাম্পল নিয়ে স্টার্ট করবো, তারপর একটা অ্যাডভান্স এক্সাম্পলে যাবো, তারপর একটা কোশ্চেন করতে দেবো, ছুটি হয়ে যাবে। ফার্স্ট বেসিক এক্সাম্পল, স্প্রিং অবলিক স্ট্রিং, দুটোই লিখে দে। স্প্রিং অবলিক স্ট্রিং বলেছে যে তুই এই স্ট্রিংটাকে কেটে দিয়েছিস। কোনটা কেটেছিস? স্ট্রিংটাকে। ফাইন্ড আউট দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লকস জাস্ট আফটার কাটিং দ্য স্ট্রিং। জাস্ট আফটার কাটিং দ্য স্ট্রিং। হ্যাঁ বোঝাচ্ছি, তোরা করে নিয়েছিস অলরেডি। ঠিক, এমপিটা জি হবে। তো প্রথমে দেখতে হবে বিফোর কাটিং। বিফোর কাটিং কি হবে না, M1 M2 থেকে স্টার্ট করি। M2 নিচের দিকে কি কাজ করবে? M2G ওপর দিকে কি কাজ করবে? T। M1 এর ওপর দিকে কি কাজ করবে? KX, যেটাকে আমি চাইলে T ড্যাশও লিখতে পারি। নিচের দিকে কি কাজ করবে? M1G। অনেকে টেনশনটা লিখতে ভুলে যায়, এখানে কিন্তু M1 এর উপরে টেনশন কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। কেন? আরে ভাই এই স্ট্রিংটা তো M1 M2 দুজনের সাথেই কানেক্টেড, তাহলে শুধু M2 কে কেন টেনশন দেবে? M1 কেও দেবে। ঠিক আছে, এবার আমি টেকনোলজি ইউজ করবো, ইউজ করে এটাকে কপি পেস্ট করবো। কপি পেস্ট করে, ঠিক আছে, কপি পেস্ট করে কি লিখবো? আমাকে কোনটা কেটে দিয়েছি? যেটা কেটে দিয়েছি সেটা 0। কোনটা কেটে দিয়েছি? টিটা, তাহলে কি হয়ে যাবে? 0। আচ্ছা ইনিশিয়ালি তাহলে কি ছিল? M2G সমান টি হচ্ছিল। ইনিশিয়ালি M2G সমান কি আসছিল? টি। আর এটাতে কি আসছিল? টি ড্যাশ ইজ ইকুয়াল টু M1G প্লাস টি। টি মানে কি? হ্যাঁ লিখতে পারি। আরে টি ড্যাশ মানে M1G প্লাস টি, টি মানে M2G। সেকেন্ড ডেতে এইখানে আমি ধরে নিচ্ছি বডির অ্যাক্সেলারেশন এদিকে A2, এর অ্যাক্সেলারেশন আমি ধরে নিচ্ছি এদিকে A1 ধরতে পারি। শোন মন দিয়ে শোন। তাহলে এটার জন্য দেখ, এটার জন্য নিচের দিকে কি কাজ করছে? M2G মাইনাস টি কত? 0 ইকুয়াল টু M2 ইন্টু কি হবে? হ্যাঁ তাহলে A2 কত আসবে? আর এটার জন্য কোনো চেঞ্জ হচ্ছে? এটার জন্য M1 এর জন্য টি ড্যাশ মাইনাস M1G, টি তো 0, শুড বি ইকুয়াল টু M1 ইন্টু A1। টি ড্যাশের ভ্যালু কত? M1G প্লাস M2G মাইনাস M1G ইকুয়াল টু M1 A1। এখান থেকে A1 আসবে M2 বাই M1 ইন্টু G। স্প্রিং এর কোশ্চেন জেনারেলি
প্যাসেজে আছে, মানে 3-4টে কোশ্চেন একসাথে। অ্যাডভান্সের কথা বলছি, অ্যাডভান্স মকেতেই দেখেছি কোশ্চেন, এমনিতে স্প্রিং অতটা দেখিনি। নিউট্রাল অফ মোশন থেকে কোশ্চেন কম আসে, এখন কম আসছে, বাট বেসিক টপিক পড়তে হবে ভালো করে। এটা কুইকলি লিখবি, এরপরে আবার বলবো তাড়াতাড়ি, এখন 11 মিনিট আছে আমার কাছে। কুইক কুইক দীপন, তাড়াতাড়ি করো। দেখা গেছে অ্যাক্টিভ হতে হবে, ল্যাব কে বসে আছে। হ্যাঁ বলতে কি আমি কখন থেকে পড়াচ্ছি, আজকে 3:15 থেকে স্টার্ট করেছি, 3:15 থেকে কটা বাজে, 10:45, 7, 4:15, 5:15, 6:15, 7:15, 8:15, 9:15, 10:15, 7.5 ঘন্টা বিকেলেই। সকালে পড়িয়েছি, সকালে ব্যাক টু ব্যাক অ্যাডভান্সের ক্লাস নিয়েছি। সকালে একটু, আজকে অবশ্য একটু খুব বেশি রিলিফ ছিল না, 7:30 থেকে 8টা থেকে স্টার্ট করেছি, 11:30, 11:45 পর্যন্ত, 3 ঘন্টা 45 মিনিট। আর এখন 7 ঘন্টা, 7.5 ঘন্টা, 7 ঘন্টা 15 মিনিট, কত হচ্ছে 11 ঘন্টা টোটাল আছে। এরপরে তোরা যাওয়ার পরে আবার বসবো, খাতা চেক করবো, ছেলে চাই যে খাতা ফাতাগুলো চেক করবে। আমি চেক করলে আমার টাকা দেবো। দিয়ে দেবো, তুই আমাকে ফিস দিস, আমি তোকে সেই টাকাটা দিয়ে দেবো। ফিস দিতে মানে ক্যান্সেল আউট, ওটা কি 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 মেথড বলে আগেকার দিনে হতো, বাটার সিস্টেম, বাটার নাকি বিউটিটিআর, বিআরটিআর, বিআরটিআর বাটার সিস্টেম। যদি জানতে পারি ওটাকে ড্রয়িং করে, আমি তার বাড়িতে গিয়ে এটাই ড্রয়িং করে আসবো, তার বাড়িতে গিয়ে তার দেওয়ালে আমি এটাই ড্রয়িং করে আসবো। না আমার সব থেকে ভালো ছিল কৌস্তব। কৌস্তব এর আগের এক্সামটাই, ঠিক আছে, এক্সামের টাইম 15 মিনিট, 5টা কোশ্চেন আছে, ও 5টা কোশ্চেন আগে ওএমআর বানিয়েছে খাতায়, সেগুলো ফিল আপ করেছে, যতগুলো করেছে সবগুলো ভুল। 5টা কোশ্চেন আছে, আমি বলেছি তুই অপশন লিখবি, ওর কাছে এত টাইম ছিল, সবগুলোর ওএমআর বানিয়েছে, মানে গোল গোল বানিয়েছে, ঠিক আছে, তারপর সেখানে ওএমআর ফিল আপ করেছে। তুই এরকম করেছিস কেন, বলে আপনার দেখতে সুবিধা হবে সেই জন্য। মানুষের কাছে কত টাইম থাকে, খুবই খুবই সিধা ছেলে, একদম খুবই সিধা ছেলে। হ্যাঁ সিধা নয়। নেক্সট, হ্যাঁ বাঁকা ছেলে মানে find out acceleration of the mass. Just after cutting of the string. এটা কোশ্চেন, এগুলো হোমওয়ার্কেই থাকা, আজকে আর এনার্জি আসছে না। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে, দাঁড়া হোমওয়ার্ক গুলো দিয়ে একটু ভালো ভালো হোমওয়ার্ক দেবো। সেকেন্ড কোশ্চেন দেখ, এটা হোমওয়ার্কে থাকলো, আমি বাকি দুটো ব্যাচকে করে দিয়েছি, এটা তোদের ব্যাচকে হোমওয়ার্কে দিলাম। নেক্সট হচ্ছে যে এখানে একটা স্প্রিংকে আটকেছি, এখানে রিং আছে, এখানে রিং আছে, কি আছে একটা, শুনি মন দিয়ে শোন, মন দিয়ে শোন, কোশ্চেনটা কিছু বুঝতে পারবে না, এখানে রিং আছে, এই রিং এর মাসটা কত, এম। তোকে বলেছে এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু এটা, ঠিক আছে। এখানে যে রিংটা আছে তার মাস কত, রিং এর মাস হচ্ছে এম, ঠিক আছে, রিং এর মাস কত এম। স্প্রিংটার অরিজিনাল লেন্থ হচ্ছে আর, স্প্রিং এর অরিজিনাল লেন্থ কত, স্প্রিংটা যদি টেনে রেখেছিস, কতটা টেনেছিস না
সেটা কিছু বলে দেওয়া নেই। আচ্ছা অ্যাঙ্গেলটা তোকে বলে দিয়েছে, দিস ইজ 30, মানে স্প্রিংটা ইলংগেটেড আছে, স্প্রিংটা ইলংগেটেড আছে। কেন ইলংগেটেড আছে? 30 ডিগ্রি হলে তো ইলংগেটেড থাকা উচিত না, তুই দেখে না এটা 30, তাহলে অ্যাঙ্গেলটা কত হয় 90, এটা 60, এইটা কত 2r, তাহলে এই দিকটা কত হবে 2r cos 30 হওয়া উচিত তো। আরে এটা ছোটবেলায় পড়েছি যারা 90 ডিগ্রি তৈরি করে। 2r cos 30 মানে কি হবে, cos 30 ভ্যালু কত √3/2, এটা কত আসছে √3r আসছে। তো মেন কথা হচ্ছে যে √3r যদি আসে, আমি তোকে স্প্রিং এর অরিজিনাল লেন্থ কত বলেছি আর, তাহলে সেটা ইলংগেটেড পোর্শন আছে না, √3r ইনিশিয়ালি ছিল আর, তাহলে কত ইলংগেশন √3 - 1 × r, তাহলে ইলংগেটেড। এই শোন মন দিয়ে শোন, কোশ্চেনটাই বুঝতে পারবি না, বাড়িকে হাত রাখবি, এমনিও তো করে নিয়ে আসবি না। শোন না মন দিয়ে শোন, এবারে দেখ যদি আমি এই মাছটাকে আমি টেনে ধরে আছি, যে ছেড়ে দিলাম একটা রিং, রিং মানে আংটার মতো জিনিস, ছেড়ে দিলে কোথায় চলে আসার চেষ্টা করবে, মাছটা এখানে আসলে স্প্রিংটা আস্তে আস্তে ছোট হতে হতে কোথায় চলে আসবে, এরকম জায়গায় চলে যাবে। বুঝতে পারলি কি বলতে চাইছি? হ্যাঁ, এটা সরে গিয়ে এরকম জায়গায় চলে যাবে, মানে এটা কিছুক্ষণ পরে স্প্রিংটা কোথায় গিয়ে দাঁড়াবে, এরকম জায়গায় গিয়ে দাঁড়াবে। বুঝতে পেরেছিস? সেটা তো কিছুক্ষণ পরে, আমার কথা হচ্ছে জাস্ট আফটার তুই এটাকে রিলিজ করলি, তখন এর উপর একটা নর্মাল ফোর্স অ্যাপ্লাই হবে। তুই বলি স্যার কেন নর্মাল ফোর্স অ্যাপ্লাই হবে? আরে এইখানে এটা তো, এই যে এটা শোন মন দিয়ে শোন, এই যে এটা এখানে একটা রিং আছে, এই রিংটাতে এরকম লেগে আছে, এই রিংটা যদি লেগে থাকে তাহলে এই যে সারফেসটা, সার্কেলটাকে কি দেবে, একটা নর্মাল ফোর্স দেবে, টেনশনের বদলে নর্মাল দেবে। টেনশন তো দিতে পারবে না সার্কেল, সার্কেল একটা সারফেস, সারফেস কি ফোর্স দেয়, নর্মাল ফোর্স দেয়। আর নর্মাল ফোর্স সবসময় সার্কেলে কোন দিক দিয়ে, নর্মাল ফোর্স সবসময় সার্কেলে কোন দিক দিয়ে পাস করে, সেন্টার দিয়ে পাস করে। কেন আমরা জানি এখানে নর্মাল কি, এদিকে পারপেন্ডিকুলার, এখানে নর্মাল, এদিকে পারপেন্ডিকুলার, এখানে নর্মাল, এদিকে পারপেন্ডিকুলার, তাহলে নর্মাল ফোর্স সবসময় সেন্টার দিয়ে পাস করে। তোকে বলেছি তুই জাস্ট আফটার রিলিজ নর্মাল ফোর্স কত হবে, ফাইন্ড আউট নর্মাল ফোর্স অফ দ্য স্ট্রিং অফ দ্য অন দ্য কি এটা অন দ্য রিং জাস্ট আফটার রিলিজ, ফাইন্ড আউট নর্মাল ফোর্স অন দ্য রিং জাস্ট আফটার রিলিজ। বুঝতে পেরেছিস কোশ্চেনটা কি? হ্যাঁ, ওটা বাড়িতে দিলাম তো। ফাইন্ড আউট, এটার কোশ্চেন যে ফাইন্ড আউট অ্যাক্সিলারেশন অফ দ্য ব্লকস জাস্ট আফটার কাটিং দ্য স্ট্রিং, এখানে বিফোর কাটিং আফটার কাটিং করতে হবে, জাস্ট আফটার কাটিং দ্য স্ট্রিং। হ্যাঁ জাস্ট আফটার। আচ্ছা ওয়েট, আমি আরো কোশ্চেন দেবো, কিছু কোশ্চেন, ভালো কোশ্চেন বাড়িতে ট্রাই করা উচিত সবসময়। Like find out এটা দেখো না, ওখানে একটা বই আছে সুপারনোভা, দে তো। মন দিয়ে শোন, খিদা পাচ্ছে। হুম, না আমি খিদে পাচ্ছে বলিনি। দেখ শোন, এই মন দিয়ে শোন, তারপর বলবি। কোশ্চেনটা তোরা চাইলে যাকেও দিতে পারিস, তোদের যদি কেউ জানা থাকে, বন্ধু বান্ধব। এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের উপর একটা রোপ রাখা আছে। রোপ মানে কাছি যেগুলোতে জাহাজ বাঁধা হয়, মোটা রোপ, থিক রোপ মানে যার মাস আছে। তোকে গিভেন এর মাস হচ্ছে ল্যামডা পার ইউনিট লেন্থ, মানে প্রত্যেক লেন্থের মাস কত, ল্যামডা। মানে বুঝতে পারছিস কি বলছি? তাহলে টোটাল মাস কত হবে, ল্যামডা ইন্টু এল।
এবারে বলছি এটা এমন ভাবে ডিজাইন করা আছে ওই যে প্ল্যাটফর্মটা, যে এরা জাস্ট তিনটে সার্কেলের তিনটে পার্ট। দিয়েছিলাম, হয়েছে, করেছি, করাবো। লেটস সে, শোন মন দিয়ে শোন, আর এফেক্টিভ না, শোন মন দিয়ে শোন। লেটস সে এখানে টেনশন T1, এখানে টেনশন T2। এটা ক্লাস 12 এর ছেলেগুলোকে দিয়েছিলাম, ওরা অনেকটাই প্রোগ্রেস করেছিল। আমি এখান থেকে ছোট্ট একটা পোর্শন কাটতে পারি। এর ফর্মুলাটা যতটাই সহজ, ডেরিভেশনটা একটু টাফ। আচ্ছা এই জায়গাটাকে আমি ডিএল বলতে পারি তো? আচ্ছা ডিএলটা প্রাইস স্ট্রেট তো, এই জায়গাটা কি বলতে পারি? ডিওয়াই, এই জায়গাটাকে বলতে পারি ডিএক্স। আমি এটা একটু ম্যাগনিফাই করে ড্র করছি, কারণ অত ছোটকে ড্র করে বোঝানো মুশকিল। এই দিস ইজ থিটা। রোগটা কোথায় আছে স্যার? রোগটা তো স্ট্রেট নেই। আরে ছোট পোর্শন দেখলে আমি সেটাই তো দেখবো। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি এদিকে টেনশন টি প্লাস ডিটি, এদিকে টেনশন কি ধরতে পারি? টি ধরতে পারি। হ্যাঁ, আচ্ছা এমজি কোন দিকে কাজ করে? নিচের দিকে। নিচের দিকে তাহলে আমি এরকম লিখতে পারি এমজি। এক সেকেন্ড, এটা যদি থিটা হয় তাহলে এইদিকে কি কাজ করে? এমজি 37 সাইন থিটা। এদিকে নর্মাল ফোর্স। এদিকে মন দিয়ে শোন ভাই, কেউ করাবে না এসব, সত্যি বলছি। তাহলে লেটস সে বডির অ্যাক্সেলারেশন নিচের দিকে। নিচের দিকে না উপর দিকে, কোনটা নেব? উপর দিকে নিয়ে নিচ্ছি, নিচের দিকে নিয়ে নিচ্ছি, কোনো প্রবলেম নেই। তাহলে টি প্লাস লিখতে পারি উপর দিকে কি কাজ করছে? টি প্লাস ডিটি। তুই বলছিস টি প্লাস ডিটি কেন? টেনশন তো টি কাজ করে একটা রূপে। আমরা যা কিছু রূপ পড়ি সেগুলোর কন্ডিশন কি? সেগুলো মাসলেস। আর এখানে কি কন্ডিশন? মাস আছে, বোঝা গেল? আচ্ছা মাস থাকলে টেনশন কিন্তু চেঞ্জ হয়। কেন টেনশন চেঞ্জ হবে? তুই যত উপরের দিকে যাবি তত তো নিচের মাসগুলো বেশি ফোর্স লাগাবে, তাহলে টেনশন চেঞ্জ হবে না? হ্যাঁ, যত উপর দিকে যাবি, তোকে একটা বিশাল মোটা দড়ি তুলতে বললো, তোকে বললো নিচের এইটুকু পোর্শন তোল, আর বললো একতলা ছাদ থেকে টেনে তোলো, তাহলে একতলা ছাদ থেকে টেনে তুলতে দম বেরিয়ে যাবে। যেগুলো বিশাল মোটা মোটা দড়ি, যেগুলোতে করে রং টং করতে ওঠে দেখবি, ওইগুলো মোটা দড়ি হয়। বিশেষ করে যেগুলোতে জাহাজ বাঁধা হয়, তুই তার সামনে চলে গেলে যদি মানে ও এতটাই ভারী যে তোকে ছিটকে দিতে পারে। এটা বোঝা গেছে? ক্যান্সেল করো, ক্যান্সেল করলে কি আসছে? আচ্ছা একটা কাজ কর, উপরের দিকেরটাকে টি ধর, নিচের দিকটাকে টি প্লাস ডিডি ধর, তাহলে না প্লাসে আসবে ভ্যালুগুলো। কোনো প্রবলেম নেই, ধরা যেতেই পারে। তাহলে ভ্যালুগুলো প্লাসে আসবে আর কি। আমি মাইনাসে রাখতে চাইছি না ডিডিটাকে, ঠিক আছে? এটা কি আসবে? মাইনাস টি। তাহলে এটা কি চলে আসবে? ডিটি, তাই তো? ডিটি সমান কি আসছে? এম এ মাইনাস, যদি নিচের দিকটা বেশি হয় তখন কি হবে? এমজি সাইন থিটা মাইনাস এম এ, যদি উপর দিকটা বেশি হয় এম এ মাইনাস এমজি সাইন থিটা। ঠিক আছে, যেটা খুশি তুই করতে পারিস, কোনো প্রবলেম নেই। আচ্ছা মাস মানে কি জানি? এই ছোট্ট জায়গাটার মাস কি হবে? আমি পার ইউনিট লেন্থের মাস কত বলেছি? তাহলে ছোট জায়গাটার মাস কি হবে? ইন্টু, লিখতে পারি মন দিয়ে শোন, এখনো কিছু হয়নি। ইন্টিগ্রেট ডিটি মানে ডেল্টা টি। ল্যামডা এ বাইরে বেরিয়ে যাবে, ডিএল ইন্টিগ্রেশন করলে কি হয়? ডিএল এল।
ল্যামডা জি ডিএল সাইন থিটা। আচ্ছা ডিএল সাইন থিটাটা এখান থেকে তুই কি পাচ্ছি? এটা ডিএল হলে এটা কি ডিএল সাইন থিটা? তো তা ডিএল সাইন থিটা মানে কি? ডিওয়াই। এটা ভালো করে দেখ, এটা যদি থিটা এটা যদি ডিএল হয় তাহলে এটা কি আসছে? হ্যাঁ, তাহলে ডিওয়াই কে ইন্টিগ্রেট করলে তুই কি পাবি? ডিওয়াই কে ইন্টিগ্রেট করলে তুই পুরো এটা পাবি। এটা হচ্ছে তোর কি হাইট, এটা হচ্ছে তোর হাইট। তো তাহলে তুই এই জায়গায় সিম্পলি কি লিখতে পারিস যে ডিএল সাইন থিটা মানেই ডিওয়াই মানেই হাইট। তাহলে এখানে কি লিখতে পারিস? বুঝেছিস? এবারে ধর তোকে বললো এই যে কোশ্চেনটা, যে কোশ্চেনটা আমি আগের দিন দিয়েছিলাম, আই থিঙ্ক এখানে একটা রেডিয়াস ছিল আর, এটা ছিল আর, এটা ছিল আর, এরকম কিছু ছিল। ঠিক আছে, যাই হোক আমি এটা দিয়ে করে দিচ্ছি। তোকে জিজ্ঞেস করেছিল এইখানে একটা এটাকে ক্ল্যাম্প করে রাখা হয়েছে কিছু দিয়ে, এর উপর টেনশন কত, এটাই জিজ্ঞেস করেছিল। তো তোকে বলেছিল যে ভেতরে একটা দড়ি রাখা ছিল, এটা তো দড়ি তো রাখাই আছে, এটা তো দড়ি, এটাই দড়ি। অ্যাক্সিলারেশন জিজ্ঞেস করেছিল আর টেনশনও জিজ্ঞেস করেছিল হয়তো। মানে এইটাকে তুই যদি টাইট করে না রাখিস দড়িটা তো পড়ে যাবে, দড়িটা পড়ে যাবে। টেনশনের ভ্যালু কত হবে? যখন আমার এটা টাইট মানে এখানটা বেঁধে রাখতে হয়েছে কিছু দিয়ে, তাহলে তখন টেনশন কত হবে? তখন অ্যাক্সিলারেশন আছে? অ্যাক্সিলারেশন নেই। তোর ফর্মুলা কি বলছে? ল্যামডা এল মাইনাস ল্যামডা জিএইচ। আমি কোন দিকে টেনশনকে বেশি ধরেছি? নিচের দিকের। তাহলে আমি যদি T2 ধরি, এইদিকে টেনশনটাকে T1 ধরি, তাহলে আমি লিখতে পারি কি T2 মাইনাস T1টা কি ডেল্টা টি, হ্যাঁ কি না? নিচের দিকে টেনশনকে আমি কি ধরেছি? T প্লাস ডিটি ধরেছি, ওপরটা টি ধরেছি, T2 মাইনাস T1 করতে পারি তো। শোন, আচ্ছা ল্যামডা এল, এর ভ্যালু কত হচ্ছে? এখানে ক্ল্যাম্প করা আছে মানে আটকানো আছে, 0 সমান মাইনাস ল্যামডা জি ডেল্টা এইচ। আচ্ছা ডেল্টা এইচটা কত? এটা আর, এটা আর, এটা আর, আর কত হচ্ছে? 3R। তাহলে ফর্মুলাটা যতটা কঠিন, তাহলে ডেল্টা টি কি পেলি? T1 মাইনাস T2, মানে উপরের দিকেরটা বেশি হচ্ছে ল্যামডা জি ইন্টু 3R। এবারে তুই বলবি স্যার অ্যাক্সিলারেশন কি করে পাবো? আচ্ছা অ্যাক্সিলারেশন মানে তুই কি জানিস? নেট ফোর্স বাই, নেট ফোর্স মানে টেনশনটা কার জন্য আসছে? ওয়েটের জন্য আসছে। কিসের ওয়েটের জন্য? ও নিজের ওয়েটের জন্য। তাহলে এখানে টেনশনটাই অ্যাক্সিলারেশনের জন্য রেসপন্সিবল। তাহলে অ্যাক্সিলারেশন বের করতে হলে কি করতে হবে? এ সমান ডেল্টা টি বাই মাস। ডেল্টা টিটা কত? ল্যামডা জি 3R বাই মাসটা কত? মাস মানে টোটাল লেন্থ, টোটাল লেন্থ কত হবে? মাস হচ্ছে কি, মাস কি করে পাবো? মাস মানে আমি জানি ল্যামডা ইন্টু এল, জানি তো ল্যামডাটা পার ইউনিট লেন্থের মাস, এলটা কত একটার, এটা কত, এটা কত পায়ার বাই কত হবে? টোটালটা 2 পায়ার হলে এই পোরশনটা কত? পায়ার বাই 2। তাহলে মোট কতগুলো পার্ট আছে এরকম? একটা, দুটো, তিনটে, মানে কত আসবে? হ্যাঁ 3 পায়ার বাই 2। এই জায়গাটা বোঝা গেছে তো? আরে অ্যাক্সিলারেশনটা কার জন্য আসছে? যেটা আটকানো ছিল সেই আটকানোটা কেটে দিয়ে অ্যাক্সিলারেশন আসছে, টেনশনের ডিফারেন্সের জন্য অ্যাক্সিলারেশন আসছে, তাই তো? বুঝেছিস কি বললাম? এবার অ্যাক্সিলারেশন কিন্তু সবসময় চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? যখন ও মাটিতে পড়তে থাকবে স্ট্রিংটা, তখন আস্তে আস্তে হাইটের ভ্যালু কি হবে? কমতে থাকবে। এবার এখান থেকে তোকে আরো অ্যাডভান্সের কোশ্চেনে জিজ্ঞেস করে ভেলোসিটি কত হবে, ফাইনাল ভেলোসিটি। বাট এটাই ঠিক আছে, আজকের থেকে বেশি হলে ওভারডোজ হয়ে যাবে, এখান থেকে তুই অ্যাক্সিলারেশন পেয়ে যাবি। ঠিক আছে, ডান ফর দ্য ডে, থ্যাংক ইউ।